যাক, ওকে, আশা করতেছি ওরা আমাকে দেখতে পারতেছে। আমি তাও একটু চেক করি আমাদের ফেসবুকে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, লাইভে চলে গিয়েছে। ইয়েস, রাইট। ওরা জয়েন দিতে থাকুক, আমরাও রেডি হয়ে যাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়েবে টিচার ইনবক্সে এসএমএস করতে পারতেছ না কেন? এটা তো না পারার কারণ নাই। মেসেজ লিখে নিচে কিন্তু সেন্ড দিতে হয়, ওই এন্টার দিলে কিন্তু সেন্ড হয় না। ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আমি ওয়েবেও দেখতে পাচ্ছি, ওয়েব অ্যাপেও দেখতে পাচ্ছি। আশা করি ভালো আছো। হ্যাঁ, তোমরা ফেসবুকে অনেকে আছো, আর হচ্ছে এখানে আমাদের ওয়েব অ্যাপে অনেকে আছো। ঠিক আছে, ওকে, ফাইন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো আশা করতেছি। আমরা গতদিন যা পড়ছিলাম আজকে হচ্ছে সেটা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার। ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মোহনা শিহাব, ওয়ালাইকুম আসসালাম। নোমান, ওয়ালাইকুম আসসালাম। আমাদের ওয়েবসাইটে কে আছো? নামাজের সময় দেওয়া হবে? হ্যাঁ, নামাজের ব্রেক আমরা দিব ইনশাআল্লাহ। 5:30টার দিকে নামাজের ব্রেক দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, তোমরা জয়েন দাও। আমি একটু ওই যে বললাম না যে আমার একটু ঠান্ডা লেগেছে, আমি কাশতেছিলাম, এই জন্য আজকে রেমেডি হচ্ছে গরম পানি। ঠিক আছে, গরম পানি খেতে হবে। গরম পানি খেতে হবে, তাহলে গলা ভালো থাকবে। হ্যাঁ, আমরা জয়েন দিতে থাকি। ওকে, ফাইন, ঠিক আছে। 5:06 বেজে গেছে, আমরা শুরু করে দিই। ঠিক আছে, কারণ আমাদের আবার ব্রেক দিতে হবে তারপরে। সো ওয়েলকাম ব্যাক। আমরা গতকাল আসলে আমাদের আইসিটির ফার্স্ট ক্লাস হচ্ছে শুরু করছিলাম গতকালই। ওকে, আচ্ছা। সো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, গত ক্লাসের কন্টিনিউশন। ঠিক আছে, সো আজকে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার খোঁজা ট্রাই করব যে ভগ্নাংশ সংখ্যা গত ক্লাসে মানে গতকালই আমরা যে রূপান্তর দেখেছিলাম এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় রূপান্তর, যেটা এটা ভগ্নাংশের ক্ষেত্রে করা যায় কিনা, ভগ্নাংশ বা দশমিক পয়েন্ট 10.13 10.12, ঠিক আছে, এই দশমিক গুলার ক্ষেত্রে করা যায় কিনা, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা আমরা করতে পারি কিনা। সেকেন্ড কেস হচ্ছে যোগ বিয়োগ। আমি তো রূপান্তর করলাম, বাট আমরা যে দশমিকের ক্ষেত্রে যোগ বিয়োগ করি, এই যোগ বিয়োগও অন্য ক্ষেত্রে করা যায় কিনা, এই কোশ্চেনগুলো অ্যান্সার খোঁজার আজকে আমরা ট্রাই করব। ঠিক আছে, ওকে, ফাইন। সো আজকে আমাদের টপিক মেইনলি এই দুইটাই, সংখ্যা পদ্ধতির রূপান্তর আর হচ্ছে বাইনারির যোগ বিয়োগ। ঠিক আছে, বাইনারির যোগ বিয়োগ, এটা আমরা আজকে হচ্ছে দেখবো ইনশাল্লাহ। সো আমরা যদি একটু ফিরে দেখি যে আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম, আমরা যদি একটু মনে করা ট্রাই করি, আমরা প্রথমে দেখেছিলাম হচ্ছে ইতিহাস, তাই না? আমরা দেখেছিলাম হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাস, কেন আসলো, কেন জরুরি ছিল একটা সংখ্যা পদ্ধতি নিয়ে আসা। ঠিক আছে, সো সেই সংখ্যা পদ্ধতিটাও আমরা দেখেছিলাম, মনে করে দেখো। আমরা কিন্তু সেই সংখ্যা পদ্ধতিও দেখেছিলাম। আমাদের সংখ্যা পদ্ধতিটা কি, এবং এর মধ্যে কিন্তু আমরা কি দেখেছিলাম বলতো? আমাদের পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল। পজিশনাল তালব্য ছিল, সরি। হ্যাঁ, পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল, এই দুইটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, নন পজিশনাল। আচ্ছা, পজিশনালটাই আমরা ইউজ করি, আমরা এখনকার দুনিয়ায় আসলে কি ইউজ করি? পজিশনাল ইউজ করি, কারণ এটার মধ্যে কি আছে বলতো? এটার মধ্যে আছে হচ্ছে স্থানীয় মান। আমরা সেই ছোটবেলায় শিখে আসছিলাম স্থানীয় মান, তখন সেটার গুরুত্ব বুঝি নাই, বাট এখন আমরা সেটার গুরুত্ব বুঝি। ঠিক আছে, এখন আমরা সেটার গুরুত্ব বুঝি। তো স্থানীয় মান আমরা শিখে আসছিলাম, তারপরে আমরা কি করছিলাম মনে করে দেখো তো? আমরা করছিলাম হচ্ছে রূপান্তর। আমরা করে আসছিলাম হচ্ছে রূপান্তর। কিভাবে? মেইনলি দুইটা রূপান্তর আমরা দেখছিলাম। কি কি রূপান্তর দেখছিলাম? দশমিক থেকে অন্য কোনো ভিত্তি, দশমিক থেকে যে কোনো ভিত্তি, দশমিক থেকে যে কোনো ভিত্তি, আর হচ্ছে যে কোনো ভিত্তি থেকে দশমিক, যে কোনো থেকে দশমিক।
ঠিক আছে, একটু মনে করে দেখো, দশমিক থেকে যে কোনোটা যাইতে আমরা কি করতাম, আমরা করতাম হচ্ছে ভাগ, আমরা এখানে করতাম ভাগ। আর যে কোনো ভিত্তি থেকে দশমিকে যাওয়ার সময় আমরা কি করতাম, আমরা করতাম হচ্ছে গুণ। এই ক্ষেত্রে আমরা করতাম হচ্ছে গুণ। সো এই জিনিসগুলাই মূলত আমরা গতদিন শিখছিলাম, ঠিক আছে? এই জিনিসগুলাই মূলত আমরা গতদিন শিখছিলাম, যে দশমিক থেকে যে কোনোটা দেওয়ার জন্য ভাগ করতাম, ভাগ করে কি নিতাম, ভাগশেষ নিতাম, ভাগ করে করে আমরা কি নিতাম, ভাগশেষ নিতাম। আর উল্টাটা করতাম হচ্ছে কিসের ক্ষেত্রে বলতো, যে কোনো ভিত্তি থেকে দশমিকে আসার সময় আমি প্রত্যেকটা ঘরের ওই জায়গায় আমি কি ওই ভিত্তির একটা পাওয়ার দিয়ে গুণ করতাম, ভিত্তির একটা পাওয়ার দিয়ে গুণ করতাম, তারপরে সবগুলা যোগ করে দিতাম, সবগুলো আমরা যোগ করে দিতাম। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই যে মেইনলি ৪টা হচ্ছে ভিত্তি দেখছিলাম, একটু খেয়াল করে দেখো। আমি যদি বলি আমরা সচরাচর ইউজ করি হচ্ছে ডেসিমাল যেটা বা দশমিক যেটা, আমরা গতদিন দেখছি হচ্ছে বাইনারি দেখছিলাম, অক্টাল দেখছিলাম, আর হেক্সাডেসিমাল দেখছিলাম, ঠিক আছে? বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল। এই ৩টা হচ্ছে আমরা এক্সট্রা দেখছিলাম হচ্ছে গতকাল। আমরা বলছিলাম যে আমাদের ডেসিমাল বা দশমিক এটার ভিত্তি হচ্ছে ১০, বাইনারির ভিত্তি হচ্ছে ২, অক্টালের ভিত্তি হচ্ছে ৮, আর হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে ১৬। তার মানে যেহেতু আমরা 0 থেকে 9 পর্যন্ত চিনি, সো হেক্সাডেসিমালে আমার কি 9 এর পরেও আরো কোনো ডিজিট আমার আনা লাগছে, এবং সেই জিনিসগুলো কিন্তু আসছে এখানে দেখো, এ থেকে এফ পর্যন্ত আমার 16টা কি লাগছে, প্রতীক লাগছে, 16টা প্রতীক লাগছে এখানে। ওকে ফাইন। এইবার আমরা যদি একটু গণনাটা খেয়াল করি সংখ্যার ক্ষেত্রে, যে কিভাবে আমরা সংখ্যা আসলে গুনি, 10এরটাই যদি খেয়াল করি, খেয়াল করে দেখো, আমার এখানে প্রতীক ছিল 9টা, এই যে এই পর্যন্ত আমার এখানে প্রতীক ছিল 9টা, এই 9টার বেশি আমার কিন্তু প্রতীক নাই। এখন সংখ্যা বানানো সিস্টেম কি, সংখ্যা বানানোর সিস্টেম হচ্ছে যখনই তোমার প্রতীক ফুরায় যাবে, যখনই তোমার অ্যাভেইলেবল যতগুলা হচ্ছে তোমার ডিজিট প্রতীক ছিল সেটা ফুরায় যাবে, যখন আর হচ্ছে কোনোটা নাই, তখন কি করতে হবে, আবার এখান থেকে ঘুরে প্রথমে চলে আসতে হবে, আবার এখান থেকে ঘুরে কোথায় চলে আসতে হবে, প্রথমে চলে আসতে হবে। তার মানে 0 থেকে 9 পর্যন্ত আসার পর আবার 0 থেকে 9 পর্যন্ত আসতে হবে, এই জিনিসটা বারবার চলতে থাকবে। 0 থেকে 9 পর্যন্ত আসবো, আবার ঘুরে কোথা থেকে শুরু করব বলো তো, 0 থেকে শুরু করব। কিন্তু তুমি এই যে ঘুরে আবার 0 তে শুরু করবা, তখন তোমাকে একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা কি, এর বামের সংখ্যাটা বাড়ায় দিতে হবে, ১ বাড়ায় দিতে হবে। তুমি যেইটা ঘুরে আবার উপরে চলে যাচ্ছ, যেইটাকে রিসেট করে ঘুরে আবার উপরে চলে যাচ্ছ, তার বামেরটা ১ বাড়ায় দিতে হবে। তার বামেরটা কি করতে হবে, ১ বাড়ায় দিতে হবে। তার মানে ৯ এর সময় বামে আসলে কত ছিল বলতো, 0। সবসময় বামে কিছু না থাকলে মানে কত আছে বলতো, 0 আছে। ঠিক আছে? বামে কোনো কিছু না থাকলে সবসময় কি আছে, 0 আছে। তাহলে এই 0 কে যদি ১ বাড়ায় দেই, তাহলে এই যে দেখো এই ডিজিটটা কত হয়ে যায়, ১, এবং ৯ থেকে দেখো আবার কোথা থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়। এইভাবে চলতে থাকে। এইভাবে আমার জিনিসটা চলতে থাকে। চলতে, চলতে কত দূর আসে বলতো? ৯৯ পর্যন্ত আসে। এখন ৯৯ এর পরে যদি আমি যেতে চাই, ৯ এর পরে তো আমার কোনো প্রতীক নাই। আমার কোনো সিম্বল নাই ৯ এর পরে। তাহলে তখন আমি কি করি? এটাকে আবার হচ্ছে শুরুতে মানে 0 তে নিয়ে যাই, এবং তখন আমার নিয়ম থাকে যে পাশেরটা আমি ১ বাড়ায় দিব। পাশেরটা ১ বাড়ায় দিব। ঠিক আছে? পাশেরটা ১ আমরা বাড়ায় দিব। তাহলে সেই পাশেরটা কত? দেখো। সেই পাশেরটাও হচ্ছে ৯। তাহলে ৯ কে যদি ১ বাড়াইতে চাই, ৯ এর পরে তো আর ডিজিট নাই। তাহলে কি করব? আবার আগের নিয়ম। তাইলে আবার শুরুতে চলে যাব, এবং এর পাশে যেইটা আছে, পাশে ছিল 0, এটাকে ১ বাড়ায় দিব। সো তখন ২ ডিজিটের থেকে কি হয়ে গেল বলতো? ৩ ডিজিট হয়ে গেল। তাইলে এই জিনিসটাই খেয়াল করে দেখো, এই জিনিসটাই হচ্ছে আমার আসলে এই যে গণনার মূল সিস্টেমটা, কিভাবে করে আমি সংখ্যা বানাই, কিভাবে করে আমি সংখ্যা বানাই। তাইলে এই যে লজিকটা আমরা হচ্ছে ডেসিমালের ক্ষেত্রে কাজে লাগাইছি, এই জিনিসটা আমরা বাকিগুলার ক্ষেত্রে কাজে লাগাইতে পারি। যেমন সবচেয়ে কাছের আছে হচ্ছে অক্টাল এখানে। অক্টালে আমার এভেইলেবল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 7 এর পরে আর কোনো সংখ্যা নাই। তাহলে 7 এর পরে কি হয়ে যাবে বলতো? যেহেতু আর কোনো সংখ্যা নাই, তাইলে এই যে পরেরটা 7 আবার ঘুরে কোথায় চলে আসবে? 0 তে চলে আসবে। এই কারণে দেখছো 7 এর পরে এই যে 0, 1, 2, 3, 4, 7 পর্যন্ত গেছে। ঠিক আছে? এবং যখন আমি 7 এর থেকে ঘুরে আবার শুরুতে চলে যাচ্ছি, আমার তখন সেকেন্ড আরেকটা রুল ফলো করতে হচ্ছে। সেটা কি? ৭ এর পাশে যেই সংখ্যা আছে, দ্যাট মিনস 0 বাম পাশে, ওইটাকে আমার কত বানাইতে হচ্ছে বলতো? ১ বানায় দিতে হচ্ছে। তাইলে এই লজিকটাই সব সময় আমরা কাজে লাগাচ্ছি। খেয়াল করে দেখো, হেক্সাডেসিমালেও সেম। হেক্সাডেসিমালে আছে আমার 0 থেকে f পর্যন্ত। 0 থেকে কি পর্যন্ত আছে? f পর্যন্ত আছে। সরি। আচ্ছা। এখন যখন আমার ডিজিট শেষ হয়ে গেছে, তখন আমি কি করব? f থেকে ঘুরে আবার শুরুতে চলে যাব। এখন শুরুটা কততে? শুরু হচ্ছে 0 তে। তাহলে এই যে দেখছো f এর পরে আবার কি আসছে? 0 আসছে, কিন্তু যখন আমি 0 তে যাব তখন নিয়ম হচ্ছে বামেরটাকে ১ বাড়ায় দিতে হবে। f এর বামে অলরেডি কত ছিল? 0 ছিল। এই 0 টা কত হয়ে গেছে দেখো। 0 টা হয়ে গেছে হচ্ছে 1।
তাহলে ফাইনালি আমরা বাইনারিতে ফেরত আসি। দেখো বাইনারিতে ফেরত আসি, তাহলে বাইনারিতে ডিজিট আছেই দুইটা, বাইনারিতে আমার সিম্বল আছে কয়টা, দুইটাই আছে, তাহলে 0 1, তাহলে 1 এর পর আমার কি হবে, আমার সংখ্যা শেষ, আমার সিম্বল শেষ, তাহলে আবার 0 তে চলে যাব, কিন্তু বামেরটা এক বাড়ায় দিব। তাহলে দেখো 1 এর থেকে আমি কই চলে আসছি, 0 তে চলে আসছি, আর এই যে বামে হচ্ছে আমার যে 0 ছিল এটাকে আমি বানাই দিছি হচ্ছে 1, তারপর আবার আমি সিরিয়ালি চলতেছি, ঠিক আছে, আবার আমি সিরিয়ালি চলতেছি 0 1, এই যে এখানে আমার শেষ, তাহলে আমি কি করছি, আবার হচ্ছে 0 বানাই দিছি, তার বামেরটাকে 1 বাড়াই দিছি। এখন তার বামে কত আছে, তার বামে আছে হচ্ছে 1, তাহলে 1 কে যদি 1 বাড়াই দেই তাহলে কি হয়ে যাবে, 1 এর পরে তো আর যাওয়ার জায়গা নেই, তাহলে এটাকেও 0 বানায় তার বামেরটাকে 1 বাড়াই দিতে হবে, তাহলে তার বামে কত আছে, তার বামে আছে 0, তাহলে এই 1 টা হয়ে গেছে 0 আর এই 0 টা হয়ে গেছে হচ্ছে 1। এইভাবে করেই আমার এক এক করে কি বাড়তেছে বলতো, ডিজিট বাড়তেছে, এইভাবে করেই আমার এক এক করে ডিজিট বাড়তেছে। সো এই লিস্টটা তোমরা একটু মনে রাখতে পারো, কারণ আমাদের এই ছোট সংখ্যাগুলো খুব বেশি কাজে লাগে, ঠিক আছে, ছোট সংখ্যাগুলো খুব বেশি কাজে লাগে। স্পেসিফিক্যালি আমি যদি 1 থেকে 16 পর্যন্ত, ঠিক আছে, 1 থেকে 16 বা 1 থেকে 15 পর্যন্ত আমি যদি এই সংখ্যাগুলা জেনে রাখি, তাহলে আমার অঙ্ক-টঙ্ক করতে সুবিধা হবে। যে 2 এর বাইনারি কত, 6 এর বাইনারি কত, 12 এর বাইনারি কত, 15 এর বাইনারি কত, বা 15 এর অক্টাল কত, এই জিনিসগুলো যদি আমাদের তাড়াতাড়ি মাথায় থাকে তাহলে অঙ্ক করা আমার জন্য সহজ হবে। এমন না যে আমি জিনিসটা বের করে নিতে পারবো না, বের করে নিতে পারবো, বাট যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার জন্য সহজ হবে, ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা একটু দেখো, ঠিক আছে? এই জিনিসটা তোমরা একটু দেখো, আমি একটু দেখি তোমরা কি বলতেছো। ওকে ফাইন, ঠিক আছে, তোমরা জয়েন দিয়েছো, ওকে, তোমরা আমাদের সাথে আসো, ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এই গণনার এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার, আমি মোটামুটি শিওর এই গণনার এই জিনিসটা ক্লিয়ার। তাইলে তোমাদের যদি এখন সংখ্যা বানাতে দেই তাইলে কিন্তু তোমরা সংখ্যা বানাতে পারবা। আসো আমি একটা ট্রাই দেই তোমাদের বানানোর জন্য। ধরো 1 1 1 1 1, ঠিক আছে, এরকম 5টা 1 আছে, এটা হচ্ছে বাইনারি, এটা আছে হচ্ছে বাইনারি, ঠিক আছে। এখন এর পরের সংখ্যাটা কত, তোমরা একটু লিখো তো, এর পরের সংখ্যাটা কত হবে, তোমরা একটু লিখো তো, বাইনারিতে এর পরের সংখ্যাটা কত হবে, এর পরের সংখ্যা মানে এর সাথে এক যোগ করব, ঠিক আছে, এর সাথে এক যোগ করব, এর পরের সংখ্যাটা কত হবে, এর পরের সংখ্যাটা কত হবে, এই না, এর পরের সংখ্যাটা 0 হবে না। হ্যাঁ, মেহেদি ঠিক বলতে পারছে, নূর ঠিক বলতে পারছে, তন্ময় ঠিক বলতে পারছে, গুড, তাহের ঠিক বলতে পারছে, তারপর মিম ঠিক বলতে পারছে, পপি ঠিক বলতে পারছে, গুড গুড, ওকে, মুশফিকেরও ঠিক বলতে পারছে, ঠিক, খেয়াল করে দেখো আমার কি আছে। তাইলে এইটাকে যখন 1 বাড়ায় দিব, আমি এখানে একটু ভেঙে নিয়ে আসি, ঠিক আছে, কয়টা ডিজিট নিছিলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে, এরকম নিলাম ধরো, ঠিক আছে, এরকম নিলাম, এর মধ্যেই হচ্ছে লিখি, আসো। তাইলে ছিল হচ্ছে আমার 1 1 1 1 1, তাহলে এই 1 টার পরে আমার তো 0 আর 1, এরপরে আর যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে আবার ঘুরে 0 তে আসবে। এখন এইটার কাফারা হইলো কি, বামেরটাকে আমার কি করতে হবে, 1 বাড়ায় দিতে হবে, বামেরটাকে কি করতে হবে, 1 বাড়ায় দিতে হবে। সো এই 0 এর জন্য এই বামেরটা 1 বেড়ে যাবে। এখন এইটার পরে তো আবার কিছু নাই, 0 1, বাইনারিতে 0 1 এর পরে আর কিছু নাই। যদি এটা বাইনারি না হলে ধরো ট্রাইনারি হইতো, 0 1 2 থাকতো, তাইলে 1 এর পরে কি বসতো, এখানে 2 বসে যেত। কিন্তু 1 এর পরে কিছু নাই, তাহলে আবার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এবং এই 0 এর জন্য এখানে 0 আনার জন্য পাশেরটারে কি করতে হবে, 1 বাড়ায় দিতে হবে। এই 1 এর পরেও কিছু নাই, তার মানে 0, এখানে বাড়ায় দাও, এটা হয়ে যাবে 0, ওকে ঠিক আছে, একে বাড়ায় দাও, তাহলে এটা হয়ে যাবে 0, তাহলে এর পরেরটাকে বাড়ায় দাও। এখন 1 এর পরে তো কিছু ছিল না, কিছু না থাকা মানে এখানে কত আছে, 0 আছে, 0 কে 1 বাড়ায় দিলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। সো অ্যানসার আসবে 1 0 0 0 0 0, 1 এর পরে 5টা 0, 1 এর পরে 5টা 0, ঠিক আছে, 1 এর পরে 5টা 0। বাট এইটা আসলে যদি বাইনারি না হয়ে ট্রাইনারি হইতো, যে যেটা বলতেছিলাম, ঠিক আছে, বাইনারি না হয়ে যদি এরকম হইতো 1 1 1 1 1, এটা যদি 3 ভিত্তিক হইতো, এটা যদি কি হইতো, 3 ভিত্তিক হইতো, তখন কিন্তু আমার অপশন কি দেখো তো, তখন আমার ডিজিট আছে 3টা, 0 1 2। সো এই 1 এর পরে যাওয়ার জায়গা আছে, 1 এর পরে কিন্তু কত হয় বলতো, 1 এর পরে 2 হয়, তার মানে এর পরের সংখ্যাটা হইতো 1 1 1 1 2, 1 1 1 1 2, এটা হচ্ছে ধরো বাইনারি না হয়ে কি হইতো, ট্রাইনারি হইতো তখন, ঠিক আছে, ট্রাইনারি হইতো। ওকে ফাইন,
ঠিক আছে, তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি, কারণ এই জিনিসটা আমার লাগবে। ঠিক আছে, এই জিনিসটা আমার লাগবে, এই লজিকটা আমার লাগবে। আচ্ছা, এখন আসি হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যাগুলো আমরা কিভাবে রূপান্তর করব। আচ্ছা, সো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। এখানে মেইনলি দুইটা স্টেপ দেখতে হবে আমার। ঠিক আছে, দুইটা স্টেপ দেখতে হবে। সো আগের দিন আমরা দুইটা ভাগে কাজ করতেছিলাম। ধরো আমরা যে কোনো ভিত্তি থেকে, ঠিক আছে, ধরো অক্টাল থেকে, আমরা একটা দেখি যে অক্টাল থেকে ডেসিমালে আসে, অক্টালে থেকে দশমিকে আসে, অক্টাল থেকে দশমিক। এইটা আমরা একটু ট্রাই করি আসে। ঠিক আছে, এইটা আমরা একটু ট্রাই করি যে অক্টাল থেকে দশমিকে কিভাবে আসে, অক্টাল থেকে দশমিকে কিভাবে আসে। তাইলে আমার যদি এইটা একটা অক্টাল সংখ্যা হইতো 1 2 7, এইটা একটা অক্টাল সংখ্যা হইতো, এটাকে আমি দশমিকে নিতাম কিভাবে? আমি বলছিলাম যে প্রত্যেকটা ডিজিটের সাথে তার ভিত্তি গুণ হবে। ভিত্তি কত এখানে? 8। ভিত্তি হচ্ছে 8। তাহলে প্রত্যেকটা ডিজিটের সাথে ভিত্তি গুণ হবে। 1 এর সাথে গুণ হবে, 2 এর সাথে গুণ হবে, 7 এর সাথে গুণ হবে। সো 2 × 8 প্লাস 7 × 8। এরপর বলছিলাম পাওয়ার বসাইতে হবে। এরপর কি বসাইতে হবে? পাওয়ার বসাইতে হবে, এবং শেষের থেকে সামনে আসবো। শেষেরটা 0 হবে, তারপরেরটা 1 হবে, তারপরেরটা হবে হচ্ছে 2। তাহলে এটা কত আসে দেখো তো? এখানে আসে হচ্ছে 64, এইখানে আসে হচ্ছে 8 দুগুণে 16, আর এখানে আসে হচ্ছে 7। 7, ঠিক আছে? তাইলে এইখানে আসে হচ্ছে 80 আর 7, সো 87। 87 হচ্ছে 10 ভিত্তিক। 87 কি আসতেছে? 10 ভিত্তিক। আমি কি করলাম? অক্টাল থেকে দশমিকে গেলাম। আমার সিস্টেম হচ্ছে প্রত্যেক সংখ্যার সাথে 8 গুণ হবে। প্রত্যেক সংখ্যার সাথে কি গুণ হবে? মানে তার ভিত্তি গুণ হবে, এবং পাওয়ারটা বসবে, শেষেরটা 0, তারপরটা 1, তারপরটা 2, এইভাবে হচ্ছে চলতে থাকবে। মানে একেবারে শেষের থেকে বাম দিকে আসতে থাকবে। এখন এখানে 127 না থেকে যদি অন্য কিছু থাকতো তাহলে কি হইতো? এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? 127 না থেকে যদি এরকম কিছু থাকতো যে 127.127.4, ঠিক আছে, 127 বা 5, ঠিক আছে, 5 নিয়ে কাজ করাটা আমার জন্য সুবিধা। ঠিক আছে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। ধরো 127.5 আছে, ঠিক আছে, 127.5 আছে, এটা কিসে? অক্টালে। তাহলে এই 0.5 এর জন্য কি করব? এই 0.5 এর জন্য কি করব সেটা হচ্ছে কথা। তাহলে প্রথম 127 এর জন্য তো এইটাই আসবে। এই ব্যাপারে হচ্ছে আমার কোনো সন্দেহ নাই। প্রথম আমার যেই 127 আছে সেটার জন্য খেয়াল করে দেখো, আমি যদি এইটুকু কপি করে নিয়ে আসি, সেম জিনিস আমার আসবে। এই সেম জিনিসটাই আমি এখানে পাবো। ঠিক আছে, প্রথমটুকুর জন্য, প্রথমটুকুর জন্য। কিন্তু এই যে 5, যে 5 এর জন্য কি হবে? তার মানে অবশ্যই এইখানেও 5 এর সাথে 8 গুণ হবে। 5 এর সাথে কি হবে? 8 গুণ হবে। কারণ আমার এক পাশে এক নিয়ম, আরেক পাশে আরেক নিয়ম, এটা হবে না। এক পাশে এক নিয়ম, আরেক পাশে আরেক নিয়ম, এইটা হবে না। তার মানে যেহেতু নরমালি প্রত্যেকটা ডিজিটের সাথে তার ভিত্তি গুণ হয়, তার মানে এই যে দশমিকের পরে 5 আছে, এটার সাথেও কি গুণ হবে বলো তো? 8 গুণ হবে। কিন্তু খেয়াল করে দেখো, 0 হচ্ছে এইখানে। আমার এই জায়গাটায় কত? খেয়াল করো। এই জায়গাটায় হচ্ছে আমার 0। এই জায়গাটায় হচ্ছে আমার 0। ওকে? তাইলে এই দিকে গেলে আমার পাওয়ার বাড়তেছে, এইদিকে গেলে পাওয়ার বাড়তেছে। তাইলে লজিক্যালি স্পিকিং এইদিকে গেলে পাওয়ার কমা উচিত। এইদিকে গেলে পাওয়ার কি হওয়া উচিত? কমা উচিত। এক্স্যাক্টলি সেইটাই হয়। এক্স্যাক্টলি সেইটাই হয়। সো এখানে 0, এদিকে গেলে প্লাস পাওয়ার, ওইদিকে গেলে মাইনাস পাওয়ার হবে। সো এখানে হবে 8 টু দি পাওয়ার -1। এখানে হবে 8 টু দি পাওয়ার কি হবে? -1 হবে। রাইট, এক্স্যাক্টলি। এদিকে গেলে 8 টু দি পাওয়ার -1 হবে। তাইলে এইটুকুর মান কত আসে? খেয়াল করো। এইটুকুর মান কত আসে? আমি যদি একটু লিখি, সো এটা হবে 5 × 8 টু দি পাওয়ার -1, মানে 5/8। এটা হবে 5/8। তাহলে কত আসে? 0.625। 0.625, এইটা আসে হচ্ছে 0.625। তাহলে এই 0.625 যদি 87 এর সাথে যোগ করে দেই, কারণ 87 কোথা থেকে আসবে? এই প্রথম অংশ থেকে আসবে হচ্ছে 87, আর বাকি অংশ থেকে, দশমিকের অংশ থেকে আসতেছে 0.625। তার মানে 127.5 ভিত্তিক এইটা আসবে হচ্ছে 87.625 দশমিকে। 87.625 দশমিকে। গুড। তামান্না করতে পারছে, তন্ময় করতে পারছে, আর কে করতে পারছে একটু দেখি, আর কে করতে পারছে একটু দেখি। ওকে, আর কেউ এখনো করেনি? আজান দিলে আমাকে একটু জানাও, ঠিক আছে? তোমরা আজান দিলে আমাকে একটু জানাও, আমরা ব্রেক দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা
ইনশাল্লাহ ব্রেক দিব। তাইলে এইটা ছিল ভগ্নাংশ, এটা ছিল কিসের রূপান্তর বলতো? ভগ্নাংশের রূপান্তর। ভগ্নাংশ মানে আমার যে কোনো ভিত্তি থেকে দশমিকে যাওয়ার ক্ষেত্রে ভগ্নাংশের সময় আমার নেগেটিভ পাওয়ার গুলা নিতে হয়। কি নিতে হয়? নেগেটিভ পাওয়ার গুলা নিতে হয়। সো আমি যদি এখন অন্য আরেকটা দিয়ে হচ্ছে এক্সাম্পল দেই, ঠিক আছে, অক্টাল না, এখন আমি অন্য আরেকটা দিয়ে এক্সাম্পল দিই। ধরো কি নিয়ে এক্সাম্পল দিব? আমাদের দশমিক নিয়ে এক্সাম্পল দিই, 101.1101, ঠিক আছে, 101.1101। তাহলে কি হবে? প্রত্যেকটা ডিজিটের সাথে 2 গুণ হবে, প্রত্যেকটা ডিজিটের সাথে 2 গুণ হবে। সো 1 ইনটু 2, তারপরে আছে হচ্ছে 0 ইনটু 2, তারপরে আছে হচ্ছে আরেকটা 1 ইনটু 2। এই জিনিসটাকে আমি একটু মার্ক করে রাখি, কারণ এই জায়গায় পাওয়ার 0 হবে, এই জায়গায় পাওয়ার কি হবে? 0 হবে, ঠিক আছে, এই জায়গায় পাওয়ার 0 হবে। তারপর আমার দশমিকের পার্ট শুরু হচ্ছে, সেটা কি আসে? 1 ইনটু 2 প্লাস আবার 1 ইনটু 2, তারপরে আসে হচ্ছে 0 ইনটু 2 প্লাস 1 ইনটু 2, ঠিক আছে, প্লাস 1 ইনটু 2। এখন আমি যদি পাওয়ার গুলো আসি, খেয়াল করে দেখো, এইখানে 0, তাইলে বাম পাশে হচ্ছে পজিটিভ আর ডান পাশে হচ্ছে কি নেগেটিভ পাওয়ার। বাম পাশে পজিটিভ, ডান পাশে নেগেটিভ পাওয়ার। সো এটা 1, এটা 2, তাহলে এইদিকে হবে নেগেটিভ পাওয়ার, -1, -2, -3, -4। তাহলে কত আসে আমরা একটু খেয়াল করি। এটা আসে 4, এটা হয়ে যায় 0, এটা হয়ে যায় 1, এটা কি আসে? এটা আসে হচ্ছে হাফ, এটা আসে হচ্ছে হাফ। ওইটা কত আসে? ওইটা আসে 1/4। এটা কত আসে? 0 দিয়ে গুণ হচ্ছে, তার মানে 0। আর এটা আসে 1/16, 1/16। তাহলে এই পুরাটা যদি যোগ করি, তাইলেই আমি আমার অ্যান্সার পেয়ে যাব। খেয়াল করো, এই পুরাটা যদি যোগ করি, তাহলে 4 প্লাস 0 প্লাস 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/16, 1/16 ইকুয়াল টু আসে হচ্ছে 5.8125, 5.8125। এটা হচ্ছে দশমিকে, 5.8125, এটা হচ্ছে দশমিকে। গুড। তামান্না, তন্ময় দুইজন ঠিক মতো বলে ফেলছো। তারপরে আমাদের ফেসবুকে কে বলছো? রাফি বলছো, রাফি আগেরটা বলছো ঠিক মতো, গুড। আনোয়ারও আগেরটা বলছো ঠিক মতো। সালাউদ্দিন বলছো ঠিক মতো, গুড গুড গুড, তোমরা বলতে পারতেছো ঠিক মতো। আচ্ছা ফাইন। আলামিন বলছো ঠিক মতো, হ্যাঁ গুড, এক্স্যাক্টলি। ও হ্যাঁ গুড। ফাহিম বলছো, আলামিন বলছো, রুম্মান বলছো, ঠিক আছে, গুড। ফাতেমা মিলছে, মুশফিকের মিলে গেছে। ওকে ফাইন, ঠিক আছে। এইটা দেখলাম, এখন কি বলো তো? হ্যাঁ মিম বলছো, মুশফিকের বলতেছো 5টা থেকে 7টা পর্যন্ত ক্লাস হলে আবার 7টায় ক্লাস করব কিভাবে? এই যে 7টার সময় এই ক্লাসটা শেষ করব, তারপর আমি আরেকটা স্টুডিওতে যাব, তোমরাও আরেকটা ক্লাসে জয়েন দিবা এটার পরে, মানে এটা লিভ দিবা, সাথে সাথে পাশে দেখবা আরেকটা ক্লাসে জয়েন নাও এর অপশন শুরু হইছে, ওখানে জয়েন দিবা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা এইবার আমরা উল্টাটা দেখব, ঠিক আছে, এইবার আমরা উল্টাটা দেখব। উল্টাটা কি? আগের বার আমি কি দেখছিলাম? অক্টাল থেকে দশমিক দেখছিলাম, এবার দশমিক থেকে অক্টাল দেখব। এবার দেখব হচ্ছে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে অক্টাল। তাহলে এইটা সিস্টেমটা কি সেটা আগে দেখি, খেয়াল করো। তাহলে আগের বার কি করতাম? ঠিক আছে, ধরো আমার কাছে এখন যে এই সংখ্যাটাই আছে, কি বলে 127 থেকে কত পাইছিলাম? 87 পাইছিলাম, ঠিক আছে, 87 পাইছিলাম। তাইলে আমি যদি 87 কে, ঠিক আছে, 10 ভিত্তিক 87, 10 ভিত্তিক 87, এটাকে আমি কিসে নিতে চাই? অক্টালে নিতে চাই। তাহলে আগের সিস্টেম কি ছিল? খেয়াল করে দেখো, আগের সিস্টেম আমার কি ছিল? আগের সিস্টেম ছিল হচ্ছে এইটাকে যততে নিতে চাই তত দিয়ে ভাগ করব, ঠিক আছে। সো অক্টালে নিতে চাই 8 দিয়ে ভাগ করব, তাহলে কি হয়? 8 একে 8 আর 10 বার হচ্ছে যায়, সো 7 রয়ে যায় হচ্ছে ভাগশেষ গেল। আবার 8 দিয়ে ভাগ করব, 8 একে 8, ভাগশেষ থাকে হচ্ছে 2, আবার 8 দিয়ে ভাগ করব, 0 বার যায়, 1 রয়ে যায়। সো এই যে আমার রয়ে যাচ্ছে, যা রয়ে যাচ্ছে ভাগশেষ, এটাই নিচ থেকে উপরের দিকে আমার হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আসতে হচ্ছে 127 অক্টাল, 127 অক্টাল। কিন্তু কিন্তু এবার আমি যেটা করতে চাচ্ছি, এবার আমি যেটা করতে চাচ্ছি সেটা কি ছিল আমরা একটু দেখে আসি। কত আসছিল এখানে অ্যান্সার? 87.625, 87.625 এটা করতে চাচ্ছি। তাইলে এখন আমার আছে হচ্ছে 87.625 দশমিক, এইটাকে আমি নিতে চাচ্ছি হচ্ছে অক্টালে,
এইটাকে নিতে চাচ্ছি অক্টালে। এখন 87 এর পার্ট এই পাশে হয়ে বসে আছে, কোনো সমস্যা নেই। 0.625 এর কি হবে? 0.625 এর কি হবে? আচ্ছা ফাইন, 0.625 এর জন্য আমরা একটা কাজ করব। 0.625, ঠিক আছে, 0.625 এইটা নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে, এটা নিয়ে আমরা কি করতেছি বলতো, কাজ করতেছি। আচ্ছা ফাইন, এইখানে আমরা যে কাজটা করব খেয়াল করে দেখো, আমি এখানে ভিত্তি দিয়ে ভাগ করছিলাম না, এবার আমি গুণ করব। ভিত্তি দিয়ে ভাগ করছিলাম, এবার আমি কি করব, গুণ করব। তাহলে এইটাকে 8 দিয়ে গুণ করব। তাহলে দেখো তো 8 দিয়ে গুণ করলে কত আসে? 0.625 ইন্টু 8, তাহলে আসে হচ্ছে 5। এটারে 8 দিয়ে গুণ করলে আসে 5.000। এখন এইখানে আমরা নিব হচ্ছে দশমিক বাদে পূর্ণ সংখ্যার যে অংশ আসবে, পূর্ণ সংখ্যার যে অংশ আসবে সেটাই হচ্ছে আমার দশমিক পার্টের অ্যান্সার। পূর্ণ সংখ্যার যে অংশ আসবে সেটাই হচ্ছে দশমিক পার্টের অ্যান্সার। আচ্ছা ফাইন, সো এখানে একবারেই শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমার আর আগানোর কিছু নেই, পূর্ণ সংখ্যা চলে আসছে। কোনো কি নাই বলতো, কোনো আমার এখানে দশমিক নাই, এই যে এখানে আমার দশমিক নেই, দশমিক নেই। যদি থাকতো তাইলে কি করতাম, তাইলে শুধু দশমিক অংশটারে এই পাশে এনে আবার 8 দিয়ে গুণ করতাম, দশমিক অংশটাকে আবার বাম পাশে এনে কি করতাম, আবার 8 দিয়ে গুণ করতাম। বারবার আমি পূর্ণ সংখ্যাটা বের করে নিয়ে আসতাম আর দশমিক অংশটা গুণ করতাম। কতক্ষণ গুণ করতাম? যতক্ষণ না জিরো হইতো, যতক্ষণ না জিরো হইতো ততক্ষণ আমি গুণ করতে থাকতাম, যতক্ষণ না জিরো হইতো ততক্ষণ গুণ করতে থাকতাম, ঠিক আছে। তাইলে এখানে কত আসলো? 0.5 আসলো। তাইলে পূর্ণ সংখ্যা থেকে আসে 127 আর দশমিকের থেকে আসে 5, তার মানে পুরাটার অ্যান্সার হচ্ছে 127.5। একবারে মিলে গেছে, একবারে মিলে গেছে, ঠিক আছে। আমরা ইয়াটাই যাই, কি বলে, বাইনারিটাই যাই, তাইলে হচ্ছে বুঝতে পারবো, কারণ বাইনারিতে দশমিক অনেকগুলা ছিল, বাইনারিতে দশমিক অনেকগুলা ছিল। আচ্ছা, সো বাইনারিটায় কি ছিল আমরা একটু দেখি, বাইনারিটা কই গেল, বাইনারিটা কই করছিলাম, এই যে 5.8125, 5.8125। তাইলে এখন এইটা করা শুরু করি, আসো। সো 5.8125, 5.8125, তাহলে এটারে দুই ভাগে করতে হবে, ঠিক আছে। এটা দশমিকে আছে, আমি এটাকে নিতে চাচ্ছি হচ্ছে বাইনারিতে, এটাতে নিতে চাচ্ছি হচ্ছে কোথায়, বাইনারিতে নিতে চাচ্ছি। তাহলে 5 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 বার যায়, 1 ভাগশেষ থাকে, ওকে ফাইন। আবার 2 দিয়ে ভাগ করি, 1 বার ভাগ যায়, ভাগশেষ থাকে 0। আবার 2 দিয়ে ভাগ করি, 0 বার যায়, ভাগশেষ থাকে 1। তাহলে এইখানে আমার অ্যান্সার আসতেছে কি দেখো, এখানে অ্যান্সার আসতেছে এই যে নিচের থেকে উপরের দিকে, নিচের থেকে উপরের দিকে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 101, এখান থেকে পাচ্ছি 101। এবার সেকেন্ড পার্ট, ঠিক আছে, সেকেন্ড পার্ট। তাহলে সেকেন্ড পার্টে কত আছে? আছে হচ্ছে 0.125। এখন এটাকে ভিত্তি দিয়ে গুণ দিব, এটাকে কি দিয়ে গুণ দিব, ভিত্তি দিয়ে গুণ দিব। তাহলে এটাকে ভিত্তি দিয়ে গুণ দেই, আসো কত আসে, 0.125 ইন্টু 2, তাহলে কত আসে, আসে 0.25, 0.25। ওকে, তাহলে এখান থেকে নেয়ার মতো কিছু নাই, ঠিক আছে, এখান থেকে নেয়ার মতো কিছু নাই, আমরা আসি। তাহলে এবার এখানে আসি হচ্ছে 0.25, এটাকে আবার 2 দিয়ে গুণ দিব, 0.25, এটাকে 2 দিয়ে। দেখো আমার অরিজিনালটা অ্যান্সার কত ছিল, অরিজিনালটা অ্যান্সার ছিল 1101, ঠিক আছে, 1101 হয়ে গেল আমাদের, সরি 8125। ও তাই তো বলি যে মিলতেছে না কেন, 8125, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা 8 মিস চলে গেছে, দাঁড়াও 8টা লিখতে হবে। দেখছো, একটা 8 এর জন্য হচ্ছে জীবন ধ্বংস হয়ে যাচ্ছিল। সো 0.8125, হ্যাঁ, এইটাকে 2 দিয়ে গুণ দিব, এইটাকে 2 দিয়ে গুণ দিব। তাইলে সো 0.8125 এটাকে 2 দিয়ে গুণ দিব, তাইলে আসে হচ্ছে 1.625, 1.625। তাইলে দশমিকটা আমি নিয়ে নিব, ঠিক আছে, আমার মূল অ্যান্সারে চলে যাবে হচ্ছে দশমিকটা 625 টাই দিকে চলে আসবে, 0.625 এটা চলে আসবে। এইটাকে আবার 2 দিয়ে গুণ দিব, তাহলে কত আসে, 0.625 ইন্টু 2, এটা আসে হচ্ছে 1.25, 1.25। তাহলে 1 চলে যাবে হচ্ছে আমার কি অ্যান্সারে, অ্যান্সারে চলে যাবে 1, আর 0.25 কে আবার নিয়ে আসবো, সো 0.25। এইটাকে আবার গুণ করব 2 দিয়ে, কত আসে, 0.25 ইন্টু 2, তাহলে আসে হচ্ছে 0.5, 0.5। সো 0 চলে যাবে অ্যান্সারে, 0.5 চলে আসবে এই পাশে। এইটাকে আবার 2 দিয়ে গুণ করব, কত আসে,
0 এই যে দশমিকে 0 চলে আসছে, তাহলে তো আর বারবার 2 দিয়ে গুণ করে লাভ নেই, কারণ 0 কে তুমি যাই দিয়ে গুণ করে অ্যান্সার কত আসবে, 0 চলে আসবে। তাইলে এখানে আমার অ্যান্সার কত আসতেছে দেখো, 1101। এইটা হবে উপরের থেকে নিচে, এইটা হবে কি উপরের থেকে নিচে আসবে, এইটা উপর থেকে নিচে আসবে। তাইলে আমার ফাইনালি অ্যান্সার আসে হচ্ছে, এখানে আসে হচ্ছে 101, আর এখানে কত আসে 1101 দশমিক 1101। এইটা হচ্ছে বাইনারিতে, এইটা হচ্ছে বাইনারিতে। গুড গুড। আচ্ছা, ও আজান দিয়ে দিছে, ঠিক আছে, ওকে আমরা এখন ব্রেক দিয়ে দেই তাইলে একটা। আসো, আমাদের এখন একটা নামাজের ব্রেক। এখন কয়টা বাজে, 5:34। তাইলে আমাদের ব্রেক দেই হচ্ছে 5টা 10-15 মিনিট তো লাগবেই, 39-49 পর্যন্ত, 5:49 পর্যন্ত, ঠিক আছে। সো আমাদের স্বল্প সময়ের ব্রেক, ব্রেকের পরে আমরা বাকিটা দেখতেছি ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ব্রেকের পরে বাকিটা।
ওকে, আমরা যদি ফিরে আসি, সো ওয়েলকাম ব্যাক। ঠিক আছে, আমরা আবার শুরু করতে পারি। ঠিক আছে, আমরা চলে আসি। সো আমরা রূপান্তর দেখলাম। তাহলে আমার মনে হয় এই অঙ্কটা আমরা করে ফেলছি, তাই না? একটা অঙ্কের মাঝখানে আমরা করে ফেলছি 0.8125, দেখি করে ফেলছি না? এই যে 0.8125 করে ফেলছি অলরেডি। সো এটা ডান। ঠিক আছে, এই অঙ্কটা ডান করে খুশির ব্যাপার যে অঙ্কটা হয়ে গেছে। সো এটা অ্যান্সার কত আসতেছিল আমরা একটু দেখি। 0.1101, এটার অ্যান্সার আসতেছিল হচ্ছে 0.1101 বাইনারিতে। ঠিক আছে, আচ্ছা এবার আসে এটা 10 ভিত্তিক থেকে আমাকে বাইনারিতে নিতে হবে 30.125। ঠিক আছে, 30.125, তাহলে দুই পার্টে করতে হবে। 30-র জন্য আমার একটা অংশ থাকবে। ঠিক আছে, 30-র জন্য আমার একটা অংশ থাকবে। তাহলে আসো আমরা শুরু করে ফেলি। সো 30-র জন্য কি আসে, আমি 2 দিয়ে ভাগ করব, তাইলে আসে 15, কোনো ভাগশেষ নাই। 2 দিয়ে ভাগ করতেছি, 7 বার যায় 1 ভাগশেষ থাকে, 3 বার যায় 1 ভাগশেষ থাকে, 1 বার যায় 1 ভাগশেষ থাকে, 2 না 1 ভাগশেষ থাকে। আবার 2 দিয়ে ভাগ করলে 0 বার ভাগ যায় 1 ভাগশেষ থাকে। তাইলে আমার এইখানে এইটুকু নিচ থেকে উপরের দিকে আসতেছে হচ্ছে অ্যান্সার। তাহলে কত আসতেছে? 11110, 11110 এটা আসতেছে। ঠিক আছে, এটা মাথায় রাখলাম। এটা হচ্ছে 30-র জন্য। এইবার আসি পরের অংশটা, যেটা হচ্ছে 0.125, এটাকে গুণ করব হচ্ছে 2 দিয়ে। দশমিকের আগের অংশের জন্য 2 দিয়ে ভাগ করেছিলাম, এবার কি করব? এবার হচ্ছে গুণ করব। ঠিক আছে, তাহলে কত আসে? এটা আসে হচ্ছে 0.25, 0.25। সো 0টা রাখবো, 25টা নিয়ে আমি এখানে চলে আসব, 25 এইটাকেও 2 দিয়ে গুণ করব, তাইলে আসে 0.5। ওকে, 0টা থাকবে, 5.5টা এখানে চলে আসবে, 0.5 চলে আসলো। আবার 2 দিয়ে গুণ করি, আসে 1। এই যে দশমিকের এখানে কত হয়ে গেল? 0 হয়ে গেল। তার মানে আর আগানো লাগবে না। সো এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে এই 3টা, উপর থেকে নিচ পর্যন্ত। ঠিক আছে, উপর থেকে নিচ পর্যন্ত। তাহলে এখানে অ্যান্সার আসতেছে হচ্ছে 0.001, 0.001। তাহলে এদিকে হচ্ছে 11110.001, তাইলে 11110.001 দ্বিঘাত। এইটা হচ্ছে অ্যান্সার। গুড, মুশফিক করতে পারছো, তামান্না করতে পারছো, গুড 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 গুড। ঠিক আছে, খুব সহজ। ঠিক আছে, জাস্ট ঠান্ডা মাথায় করতে হবে। ঠিক আছে, জাস্ট ঠান্ডা মাথায় করতে হবে। ওকে ফাইন, নেক্সট ওয়ানে আমরা আগাই। সো 75.105 এইটাকেও দ্বিঘাতে, এই দ্বিঘাত বলতেছি, বাইনারিতে নিতে হবে। ওকে, সো দুই পার্টে করতে হবে। 75 এর জন্য একটা, সো আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাইলে এখানে আসে হচ্ছে 3, আর এখানে আছে 7, আর 1 হচ্ছে ভাগশেষ থাকে 37। আবার 2 দিয়ে ভাগ করি 1, আর আসে হচ্ছে 16 পর্যন্ত যায়, তার মানে 8, 8 দুগুণে 16, 1 ভাগশেষ থাকে। 2 দিয়ে ভাগ করি, 9 দিয়ে ভাগ যায়, কোনো ভাগশেষ থাকে না। আবার 2 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ, মানে 4 বার ভাগ যায়, 4 দুগুণে 8, 1 ভাগশেষ থাকে। 2, 2 বার ভাগ যায়, 0 ভাগশেষ থাকে। 2, 1 বার ভাগ যায়, 0 ভাগশেষ থাকে। 2, 0 বার ভাগ যায়, 1 ভাগশেষ থাকে। এটা অনেক বড় হইল, এটা অনেক বড় হইল। সো এটা আসতেছে এই যে এইটুকু নিচ থেকে উপরের দিকে। তাহলে কত আসে? 100, 100, তারপরে 1011, 1011। ওকে ফাইন, এইখানে আমরা 7 ডিজিটের সংখ্যা পাইলাম। ঠিক আছে, আমরা 75 থেকে পাইলাম 7 ডিজিটের। ঠিক আছে, 7 ডিজিটের সংখ্যা। এবার পরেরটা আসি, দেখো। তাহলে 0.105 এইটাকে 2 দিয়ে গুণ করি। ঠিক আছে, এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে কত আসে আমরা একটু দেখি। সো 0.105 ইন্টু 2, তাহলে আসে হচ্ছে 0.21, 0.21। তাহলে এই যে জিরোটা থাকবে হচ্ছে আমার
অ্যান্সারে, আর 0.21 এদিকে চলে আসবে 0.21। এইটাকে আবার গুণ হবে 2 দিয়ে, তাহলে ইনটু 2 দেই, তাহলে আসে হচ্ছে 0.42, 0.42। তাহলে এই যে 0.42 এইটাকে আবার 2 দিয়ে গুণ হবে, এইটাকে আবার 2 দিয়ে গুণ হবে, তাহলে কত আসে 0.84, 0.84। তাহলে 0 রয়ে যাবে, 0.84 এদিকে চলে আসবে, আবার এটাকে 2 দিয়ে গুণ হবে, তাইলে এটাকে আবার 2 দিয়ে গুণ হবে, তাইলে আসতেছে 1.68, 1.68। তাহলে 1 রয়ে যাবে, 0.68 এটা এই পাশে চলে আসবে। তাহলে আমি যদি আবার গুণ করি, তাহলে আসে, সরি, 0.68 ইন্টু 2, তাহলে আসে হচ্ছে 1.36, 1.36। তাহলে আবার 0.36 এইটাকে 2 দিয়ে গুণ হবে, 0.36 ইন্টু 2, 0.72। ঠিক আছে, আমি চাইলে এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে, এই জিনিসটা আর শেষ হবে না, ঠিক আছে, এই জিনিসটা চলতেই থাকবে, ঠিক আছে, এই জিনিসটা চলতেই থাকবে। সো আমরা কয় ঘর পাইলাম, দেখো তো কয় ঘর পাইলাম, এক ঘর, এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, হ্যাঁ মনে হয় একটু বাঁকাতে হবে, ওকে ফাইন। আমরা কয় ঘর পাইলাম দেখো, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছয় ঘর, ওকে আমার মনে হয় ইনাফ, ঠিক আছে, আমরা 6 ঘর নিচ্ছি। তাহলে এটা কত আসে, এটা আসে হচ্ছে, তাহলে এইখানে আসে হচ্ছে 1001011 দশমিক, এখান থেকে সিরিয়ালে লিখতে থাকি 0001110, তারপরে চলতে থাকবে বাইনারি, তারপরে চলতে থাকবে, এটা হচ্ছে বাইনারি। গুড, ঠিক আছে। ও তোমরা আরো বেশি দূর করছো, গুড। আচ্ছা, কোশ্চেনে বলে দেওয়া থাকবে, ঠিক আছে, কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে কত ঘর করতে হবে। নরমালি 4 ঘর 5 ঘর থাকে, এর বেশি থাকে না, নরমালি 4-5 ঘরের বেশি থাকে না, ঠিক আছে, ওকে ফাইন, গুড। এইবার ওকে, হ্যাঁ, এইবার আমরা পরেরটায় আসি। সো এইটাকে নিতে বলছে অক্টালে, ঠিক আছে, এইটাকে নিতে বলছে কিসে বলতো, অক্টালে নিতে বলছে। তাইলে আমরা আবার শুরু করি, আমরা এই জিনিসটা শুরু করি, আসো। সো 175 অক্টালে নিব, সো 8 দিয়ে ভাগ করতে হবে। সো 8 দুগুণে 16, 15 থাকে, 8 একে 8, তাহলে রয়ে যায় হচ্ছে 7, ঠিক আছে, আবার 8 দিয়ে ভাগ করি, 8 দুগুণে 16, 16 পরে থাকে 5, 8 দিয়ে ভাগ করি 0, ভাগশেষ থাকে 2, তাহলে এখানে আসতেছে হচ্ছে এইটা নিচ থেকে উপরের দিকে, তাইলে 257, 257 হচ্ছে 175 এর জন্য, ঠিক আছে, 257 হচ্ছে 175 এর জন্য। এইবার 0.15 এ যদি আসি, 0.15 এটাকে ভিত্তি দিয়ে গুণ হবে, মানে 8 দিয়ে গুণ হবে, ঠিক আছে, এটাকে আমার 8 দিয়ে গুণ হবে। সো 0.15 ইন্টু 8 আসে হচ্ছে 1.2, 1.2। সো 1 কে নিব, 0.2 টাকে এই পাশে নিয়ে আসবো, এটাকে 8 দিয়ে গুণ হবে, তাহলে 0.2 ইন্টু 8, তাহলে কত আসে 1.6, 1.6। তাহলে 1 টাকে নিব, 0.6 টাকে 8 দিয়ে গুণ হবে, 0.6 টাকে 8 দিয়ে গুণ হবে, সো 0.6 ইন্টু 8 কত আসে 4.8, 4.8। তাহলে 4 টাকে নিব, 8.8 টা চলে আসবে, এটাকেও 8 দিয়ে গুণ হবে, 0.8 ইন্টু 8, তাহলে কত আসে 6.4। তাহলে 6 টাকে রাখবো, 0.4 টাকে নিব, আবার 8 দিয়ে গুণ করব, 32। এইভাবে চলতে থাকবে আমার, চলতে থাকবে। আমি বুঝলাম কিভাবে, কারণ দেখো এই যে আবার 0.2 আসছে, আবার 0.2 আসছে, এই যে 0.2 আমার কিন্তু এখানে আসছিল, তাহলে 0.2 এর পরে কি 6 আসবে, 4 আসবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। সো আমার পৌনঃপুনিক ভগ্নাংশ লেখা লাগবে না, বাট আমি বুঝতে পারতেছি যে এখানে আমার রিপিটেশন আছে। সো আমি যদি খালি এইটুকু নেই, এটাকে একটু রোটেট করে নেই, হ্যাঁ ঠিক আছে। সো এই কয়টাই হচ্ছে অ্যান্সার আমার উপর থেকে নিচ পর্যন্ত। তাহলে কত আসে দেখো 257 দশমিক, এখানে কত আসে উপর থেকে নিচে 11463, 11463 এত অক্টাল, এত অক্টাল, ঠিক আছে, এত অক্টাল আসতেছে, হ্যাঁ এত অক্টাল আসতেছে, ঠিক আছে। নেক্সট ওয়ান দেখি, সরি,
এই জিনিসটাকে নিতে হবে হচ্ছে হেক্সাডেসিমালে, ঠিক আছে? তার মানে 16 দিয়ে ভাগ গুণ যা যা করার করতে হবে, 16 দিয়ে ভাগ গুণ যা যা করার করতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। তাইলে আমরা আসি, খেয়াল করো তাহলে কত হচ্ছে, আমি যদি নেই তাহলে এখানে আসে হচ্ছে 2479, এইটাকে আমার 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 একে 16 থাকে 8, 87, 5 বার যায় 80, 79, 4 বার যাবে, রয়ে যাবে হচ্ছে 15, রয়ে যাবে হচ্ছে কত, 15 রয়ে যাবে। এখানে ভাগশেষ থাকতেছে 15। আচ্ছা, কনভার্সনটা আমি পরে করতেছি। ওকে, আবার 16 দিয়ে ভাগ করি। সো এখানে যাবে হচ্ছে 9 বার, 9 বার যাবে। কিন্তু 9 বার যদি যায় তাহলে 10 মনে হয় বাকি রয়ে যায়। 16 ইন্টু 9, 144। হ্যাঁ, 10 বাকি থাকে, 10। আর এখানে যদি আমি আবার 16 দিয়ে ভাগ করি তাহলে 0 বার যায়, 9 বাকি থাকে। কিন্তু এই যে এই জিনিসগুলা, 15 মানে কিন্তু আসলে হেক্সাডেসিমালে 15 না, ঠিক আছে? হেক্সাডেসিমালে 15 হচ্ছে এফ, হেক্সাডেসিমালে 15 হচ্ছে এফ, হেক্সাডেসিমালে 10 হচ্ছে এ। এটা আমরা কই পাইছিলাম? এটা হচ্ছে আমাদের আজকে স্লাইডেই ছিল, খেয়াল করো। আমি যদি একটু পিছিয়ে আসি, কই গেল আমাদের, এই যে এটা, খেয়াল করে দেখো। এখানে আমরা বলছিলাম কিন্তু যে আমাদের নরমালি 10, যে 10 হচ্ছে হেক্সাডেসিমালে এ, তারপর 15 এটা হচ্ছে হেক্সাডেসিমালে কত, ই, ঠিক আছে? এটা হচ্ছে হেক্সাডেসিমালে ই। আমি এক কাজ করি, এই জিনিসগুলো এখানে একটু মুছে দিই, তাইলে তোমাদের জন্য এই জিনিসটা বোঝা ক্লিয়ার হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের জন্য বোঝা ক্লিয়ার হবে। জাস্ট এখানে ভিত্তিটা লিখে রাখি। হ্যাঁ, তাহলে খেয়াল করছে যে এই চার্ট অনুযায়ী কিন্তু, যে বলছিলাম না যে এই চার্টটা আমার কাজে লাগবে, ঠিক আছে? এই আমার কনভার্সন গুলার সময় হচ্ছে আমার কাজে লাগে, ঠিক আছে? সো এই যে এখান থেকে তুমি কিন্তু মনে রাখতে পারবা যে কোনটা কি, ওকে, কোনটার মান কত। সো আমরা একটু যদি ব্যাক করি আমাদের অঙ্কটায়, হয়ে গেল এই তো, হ্যাঁ। আর 9 হচ্ছে 9 এখানে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমার কত আসতেছে দেখো, তাহলে নিচ থেকে উপরে যাবে এবং হেক্সাডেসিমাল গুলা নিব। সো প্রথমে 9, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে এফ। তার মানে এটা আসতেছে হচ্ছে 9AF, ঠিক আছে? এটা আসতেছে 9AF, ওকে। আচ্ছা, এখন দশমিকে আসি, ঠিক আছে? দশমিকটা আমরা একটু কেয়ারফুলি করব। 0.5, ঠিক আছে? এইটা আছে, তাহলে এইটাকে গুণ হবে হচ্ছে 16 দিয়ে, এটাকে গুণ হবে 16 দিয়ে, তাইলে 0.5 ইন্টু 16 আসলে 8 আসে, এবং আমার এখানে আসলে খতম কাহিনী, ঠিক আছে? 8.0, সো বেঁচে গেছি আমরা, ঠিক আছে? 8.0, এখানে বেশি জিনিস আসে নাই। সো এইটাই আমার জিনিসটা শেষ। সো এইটুকুই অ্যান্সার, ঠিক আছে? এইটুকুই অ্যান্সার। তাহলে কত আসে দেখো, এখানে আমার অ্যান্সার আসতেছে 16তে 9AF দশমিক 8। এটা হচ্ছে অক্টাল, অক্টাল না, হেক্সাডেসিমালে, ঠিক আছে? হেক্সাডেসিমালে। কেন তোমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে? এখানে এসি ছাড়লাম আমি এখানে, ঠিক আছে? এটা কি ডিজিটাল এসি যে হচ্ছে, অবশ্য আইসিটি ক্লাসে অস্বাভাবিক কিছু না, ঠিক আছে? ডিজিটালি অনেক কিছুই হওয়া সম্ভব। ওকে, মিম পারছে, মারিয়া পারছে, গুড গুড। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরেরটায় চলে আসি, ঠিক আছে? দেরি না করি, আমরা পরেরটায় চলে আসি। সো এই রূপান্তর, ঠিক আছে? এই রূপান্তর। আচ্ছা, এবার খেয়াল করো, এতক্ষণ তো দশমিক থেকে অন্যগুলা গেছিলাম, ঠিক আছে? এবার হচ্ছে উল্টাটা। বাইনারি থেকে আমি কিসে যেতে চাচ্ছি? বাইনারি থেকে আমি যেতে চাচ্ছি হচ্ছে দশমিকে। সো ওই যে গুণ ভাগের ব্যাপারটা, ঠিক আছে? গুণ ভাগের ব্যাপারটা। সো আমার সংখ্যাটা লিখি, তাইলেই বুঝতে পারবো যে কত আমার আসতেছে এখানে। 11110 দশমিক 001, এত হচ্ছে আমার কি, বাইনারি। তাহলে প্রত্যেকটার সাথে ভিত্তি গুণ হবে 2, 1 আছে 4টা, 3, 4, তারপরে 0 আছে হচ্ছে একটা, 0 আছে হচ্ছে একটা, এবং এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? আমি এখানে বক্স দিচ্ছি তোমার বোঝার সুবিধাতে, এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে? আমি বক্স করতেছি কি, এখানে 0 হবে, তাহলে এর বামের গুলা হচ্ছে প্লাস, ডানের গুলা হচ্ছে কি, মাইনাস। কিন্তু তুমি কিন্তু পরীক্ষার হলে আবার হচ্ছে বক্স দিও না, ঠিক আছে? তুমি পরীক্ষার হলে বক্স দিও না, এটা আমি তোমার বোঝার জন্য এখানে বক্স করতেছি, বাট তুমি কিন্তু পরীক্ষার হলে বক্স দিও না, ওকে? আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ঠিক আছে। এবার পরেরটা হচ্ছে 001, 0 ইন্টু 2, 0 ইন্টু 2, 1 ইন্টু 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন পাওয়ার গুলা বসাই। এইটা 0 হবে, তাহলে এইদিকে হবে +1 +2 +3 +4, ওইদিকে হবে -1 -2 -3। এখন
কোনগুলা বাদ খেয়াল করো, যেগুলোর সাথে 0 গুণ হচ্ছে ওগুলা বাদ, ওগুলা নিয়ে আমার চিন্তা করতে হবে না। যেমন এটা বাদ 0 গুণ হচ্ছে, এটা বাদ 0 গুণ হচ্ছে, এটা বাদ 0 গুণ হচ্ছে, আর কোনোটাই 0 গুণ হয়েছে? আর কোনোটাই কিন্তু 0 গুণ হয় নাই, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে বাকিগুলো নিয়ে আমার কাজ করলেই হয়ে যাবে। তাহলে এখানে কত আসে? 2 টু দি পাওয়ার 4 মানে 16, এখানে 2 কিউব মানে হচ্ছে 8, এখানে কত 2 স্কয়ার মানে 4, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে 2, পরেরটা 0, তারপরেরটাও 0, তারপরেরটাও 0, আর তারপরেরটা দেখো 2 টু দি পাওয়ার -3 মানে 1/8, 1/8। তাহলে কত আসে টোটাল আমরা একটু দেখি। 16, 8, 4, 2, 1/8, 1/8, তাহলে আসে হচ্ছে 30.125, 30.125 ইন ডেসিমাল, ঠিক আছে? ইন ডেসিমাল 30.125, ঠিক আছে? 29.125 না মনে হয়, কারণ সবগুলাই জোর, খেয়াল করে দেখো সবগুলাই জোর, ঠিক আছে? বিজোড় হওয়ার সুযোগ কম, বিজোড় হয়। স্যার আমি যদি এক্সামে এক লাইনে অ্যান্সার করি তাহলে হবে না, এই যে এইভাবে একটু দেখাই দিতে হবে, ঠিক আছে? এইভাবে দেখাই দিতে হবে, কারণ এই অঙ্কগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়, দশমিকের পার্টটা বাদে আর কি, ঠিক আছে? দশমিকের পার্ট বাদে এই অঙ্কগুলা আসলে কি ক্যালকুলেটর দিয়ে সহজে করে ফেলা যায়, ক্যালকুলেটর দিয়ে সহজে করে ফেলা যায়। ওকে, সো তুমি যদি এক লাইনে করে ফেলো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তোমাকে কিন্তু একটু ডিটেলস ব্রেকডাউন দেখাইতে হবে, ডিটেলস ব্রেকডাউন দেখাইতে হবে। ওকে, নেক্সট ওয়ানে আসি আমরা, ঠিক আছে? এইটা, এই অক্টালটাকে কিভাবে আমরা ডেসিমালে নিব, এই অক্টালটাকে কিভাবে আমরা ডেসিমালে নিব, ঠিক আছে? এই কই চলে আসলাম আমরা ভুলে, আমরা কই ছিলাম একটু দেখি। আচ্ছা আমরা একটু ব্যাক যাই, এই তো হ্যাঁ এখানে ছিলাম আমরা। এই অক্টালটাকে ডেসিমাল নিব, সো 206.64, এটা হচ্ছে অক্টাল। তাহলে প্রত্যেকটার সাথে 8 গুণ হবে, প্লাস 0 ইন্টু 8, 6 ইন্টু 8, তারপরে দশমিকের পার্ট 6 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8। আমার এই যে 6 ইন্টু 8 এটা হচ্ছে আমার জিরোর অংশটা, ঠিক আছে? জিরোর অংশটা, সো এখানে 0, 1, 2, এদিকে হচ্ছে নেগেটিভ -1, -2, ঠিক আছে? তাহলে কত আসে দেখো, এখানে আসে হচ্ছে 2 ইন্টু 80 স্কোয়ার, 2 ইন্টু 80 স্কোয়ার, তাহলে আসে 128, এখানে আসে 0, এখানে আসে 6, এখানে আসে 6/8 মানে 0.75, 0.75, আর ওইখানে কত আসে 4 ইন্টু 8 টু দি পাওয়ার -2 বা 4/8 স্কোয়ার, 4/8 স্কোয়ার আসে হচ্ছে 0.0625, 0625। তাহলে 128 প্লাস 6 প্লাস 0.75 প্লাস 0.0625, তাইলে ফাইনালি আসে হচ্ছে 134.8125 ইন ডেসিমাল, ইন ডেসিমাল, ঠিক আছে? 134.8125, হ্যাঁ গুড গুড, আরে গুড, তোমরা করতে পারতেছো, ঠিক আছে? তোমরা করতে পারতেছো, গুড গুড। সো এই অঙ্কগুলা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ চ্যাপ্টার 3 থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে? চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি থেকে কোশ্চেন আসবেই, সো আসলে এগুলাই আসবে, ঠিক আছে? রূপান্তর আসবে হয়তো, কতে বা খতে হচ্ছে রূপান্তর দিয়ে দিল, ঠিক আছে? সো রূপান্তর যখন দিবে তখন কিন্তু ইজিলি করতে হবে, গতেও দিয়ে দিতে পারে, ঠিক আছে? ঘতেও দিয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে এই হেক্সাডেসিমালটাকে খেয়াল করে দেখো, এই হেক্সাডেসিমালটাকে আমি নিয়ে যাই কিসে বলতো, নিয়ে যাই হচ্ছে ডেসিমালে। তাহলে কত আসে 9AF.8 ইন হেক্সাডেসিমাল, তাহলে প্রত্যেকটার সাথে 16 গুণ হবে, সো 9 ইন্টু 16 প্লাস A ইন্টু 16 প্লাস F ইন্টু 16 প্লাস পরে আছে হচ্ছে 8, 8 ইন্টু 16, আমার কোথায় 0 হবে পাওয়ার, এই জায়গাটাই হচ্ছে পাওয়ার হবে 0, ঠিক আছে? সো এখানে 0, এখানে 1, এখানে 2, এদিকে হচ্ছে -1। তাইলে ঝামেলা করতেছে কে বলতো, দুইটা জিনিসের আমি মান সংখ্যায় নাই, এই যে A আর হচ্ছে F। এখন A মানে কত, A মানে ছিল 10, F মানে ছিল 15। যদি মনে না থাকে আমরা একটু ব্যাক যাই, আর একটু মনে রাখি আমরা 14 নাম্বার স্লাইডে ছিলাম, ঠিক আছে? আমাদের 5 নাম্বার স্লাইডে যেতে হবে। সো এই যে 5, সো A
এ মানে হচ্ছে 10, এফ এফ মানে হচ্ছে 15, ঠিক আছে, এফ মানে হচ্ছে 15, ঠিক আছে। তাহলে আমরা 14 নম্বরে চলে যাই। সো এই দুইটা মান আমরা বসায় দিব, ঠিক আছে, এই দুইটা মান আমরা বসায় দিব। তাহলে কি 9 ইন্টু 16 স্কোয়ার প্লাস 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 8 ইন্টু 16 টু দি পাওয়ার -1। তাহলে কত আসে দেখো ফাইনালি, 9 ইন্টু 16 স্কোয়ার প্লাস 10 ইন্টু 16 প্লাস 15 প্লাস 8 ভাগ 16। তাহলে ফাইনালি আসে হচ্ছে 2479.5 ইন ডেসিমাল, ইন ডেসিমাল, ঠিক আছে। গুড, আরে তোমরা তো সেরা, তোমরা পারতেছো। আচ্ছা, এবার এটা আসি, অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে। অক্টাল থেকে কিসে যেতে হবে? বাইনারিতে যেতে হবে। এখান থেকে আমার আসলে আমরা কাজ করি। এখন কয়টা বাজে দেখি? 6টা 10 বাজে হয়ে গেছে। আমাদের তো 7টার মধ্যে শেষ করতে হবে। তাহলে আমি একটু সিস্টেমটা বলে দিই। আমার কি করতে হবে? আমার অক্টাল থেকে যাইতে হবে ডেসিমালে, সেই ডেসিমাল থেকে যাইতে হবে বাইনারিতে, সেই ডেসিমাল থেকে যাইতে হবে বাইনারিতে, ঠিক আছে। সো এটা সিস্টেম খুবই সহজ, তোমরা পারবে আশা করতেছি। আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিসে গেছে বলতো? হেক্সাডেসিমাল থেকে গেছে হচ্ছে বাইনারিতে, সেম, ঠিক আছে। হেক্স থেকে আমার যেতে হবে হচ্ছে ডেসিমালে, আর ডেসিমাল থেকে যেতে হবে বাইনারিতে, ঠিক আছে। সো আশা করি পারবা এটা। এটা না পারার কোনো কারণে, এটা একটু বড় হবে, ঠিক আছে, একটু বড় হবে। এছাড়া আর কোনো ইস্যু নাই। ওকে, তোমরা পরীক্ষার খাতায় যেটা করবা, এই যে এখানে খেয়াল করো, এখানে তো আমি বক্স রাখছি, ঠিক আছে। তোমরা যে কাজ করতে পারো, এখানে জাস্ট লম্বা একটা লাইন টেনে দিবা, এখানে একটা লম্বা লাইন টেনে দিবা, তাইলেই বোঝা যাবে যে এইটা হচ্ছে আমার অংশ, ঠিক আছে, প্রমাণের অংশ। অথবা একটা বক্স আঁকলেও হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কোনো একটা ভাবে তোমার এটা বুঝাইলেই হলো যে এইটা আমার উত্তরের অংশ, ঠিক আছে, এটা আমার উত্তরের অংশ। বইয়ের উদাহরণে দেখবা মোটামুটি ম্যাক্সিমাম অঙ্কে মাঝে একটা লাইন দাও, ওই লাইন দিয়ে বোঝাচ্ছে এটা আমার উত্তরের অংশ, আর বাকিটুকু আমি পরের বার নিচ্ছি। ওকে, আচ্ছা ফাইন, ঠিক আছে, পারবা ইনশাল্লাহ। ওকে, সো এইটা আর আমি না দেখাই, এগুলা তোমাদের জন্যই থাকলো, ঠিক আছে, এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক, এটাও দেই হোমওয়ার্ক। ও আচ্ছা, তোমাদের নোটগুলা দেওয়া হয়নি, হ্যাঁ আমি একদম ভুলে গেছিলাম, ঠিক আছে, আমি একদম ভুলে গেছিলাম, তোমাদের নোটগুলা দেওয়া হয়নি। দেখি আমি আজকে ক্লাস শেষে ইনশাল্লাহ আপলোড করে দিব, ঠিক আছে, আজকে রাতে ইনশাল্লাহ আমি আপলোড করে দিব। মানে আমাদের ওয়েব অ্যাপে দিয়ে দিছি, ঠিক আছে, ওয়েব অ্যাপে দিয়ে দিছি, কিন্তু হচ্ছে আমাদের ফেসবুকে দেওয়া হয়নি, ফেসবুকে দেওয়া হয়নি, ঠিক আছে, আমি একসাথে ইনশাল্লাহ দিয়ে দিব আজকে। আচ্ছা, এইবার আসি যোগ বিয়োগ, ঠিক আছে, আজকে আমাদের সেকেন্ড টপিক যেটা ছিল যোগ আর বিয়োগ, ঠিক আছে, যোগ বিয়োগ। সো প্রথমে আসি যোগ, প্রথমে আসি কি? যোগ। আচ্ছা, সরি, আমরা দশমিকে যোগ করতাম কিভাবে একটু খেয়াল করো তো। ধরো 12-র সাথে 37 যোগ করতেছি, 12-র সাথে কি যোগ করতেছি? 37 যোগ করতেছি। তাইলে প্রথমে এককের গুলা যোগ করতাম, দশকের গুলা, তারপরে শতকের গুলা, হাজারের গুলা, এইভাবে করে আমি আগাইতে থাকতাম, তাই তো। তাহলে এখানে 7 আর 2 মিলে আসে কত? 9, 3 আর 1 মিলে আসে 4, ঠিক আছে। কিন্তু যদি এখানে 12 না থেকে ধরো 15 থাকতো, নিচে ধরো 37ই থাকলো, তো তখন কি হইতো? 7 আর 5 মিলে আমার এখানে আসে কিন্তু 12, এখানে কত আসে? 12 আসে। কিন্তু এটা যেহেতু একটা কলাম, এক কলামে বা একটা ঘরে একটার বেশি ডিজিট বসতে পারে না, একটার বেশি ডিজিট বসতে পারে না। সো 12-র মধ্যে 2টাকে আমি রেখে দিতাম, 12-র মধ্যে 2টাকে আমি রেখে দিতাম, আর বাকি 1 চলে যাইতো পরের কলামে। বাকি কোথায় 1 কোথায় চলে যাইতো? পরের কলামে চলে যাইতো। সো এখন আমার যোগ হইতো কি দেখো তো? 1 আর 1 2 আর 3 5, এই যোগফল আসতো হচ্ছে 52। খুবই সিম্পল, ঠিক আছে। আমরা ছোটবেলা থেকে এতবার করে আসছি যে এই জিনিসগুলা এখন আমার নেচারের মতো হয়ে গেছে। যে মানে কমন সেন্স এর মতো যে হ্যাঁ, এটাই তো হওয়ার কথা। তাইলে এই কমন সেন্সটা আমরা এখন বাকিগুলাতে কাজে লাগাবো। এই কমন সেন্সটা আমরা কোথায় কাজে লাগাবো বলো তো? বাকিগুলাতে কাজে লাগাবো। আচ্ছা, ধরো আমরা এই যোগটাই করব, কিন্তু সংখ্যা 2টা হচ্ছে অক্টাল। সংখ্যা 2টা কি? অক্টাল। আমি আরেকটা কালি নেই, তাহলে বোঝানো যাবে, ঠিক আছে। সো এইখানে এই সংখ্যাগুলা হচ্ছে কিসে? অক্টাল। ধরো একটা আছে হচ্ছে 15, আরেকটা আছে 37। অক্টালের সংখ্যাগুলা খেয়াল করো। অক্টালের সংখ্যাগুলা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। তারপরে ঘুরে আবার কোথা থেকে শুরু হয়? 10 11 12 13 14 15
16 17, তারপরে কি আসে 20 আসে, 20 21 22, এইভাবে চলতে থাকে। ঠিক আছে, এইভাবে চলতে থাকে, কারণ ওইখানে কিন্তু 8 নাই, 7 এর পরে আর কোনো সংখ্যা নাই। ঠিক আছে, অক্টালে কিন্তু 8 নাই। আচ্ছা, তাহলে এখন যদি যোগ করি 7 আর 5, তুমি চিন্তা করো 7 এর পরে কত আছে? 7 এর পরে আছে হচ্ছে 10, তাহলে তুমি গুণ ভাবে 7 10 11 12 13, 5 পর্যন্ত যায় 14, তাহলে 14 এর 4, এই যে দেখো 7, 7 এর পরে 5 ঘর যাব, 1 2 3 4 5 14, 14 পর্যন্ত আসলো। ঠিক আছে, 14 4, হাতে থাকে কি 1, এই একটা উপরে বসায় দিলাম। এইবার 1 আর 1 2, 2 আর 3 হচ্ছে 5, সো অক্টালে এই যোগফলটা আসে হচ্ছে 54। অক্টালে এই যোগফলটা কত আসে বলো তো? 54 আসতেছে। ঠিক আছে, অক্টালে এই যোগফলটা আসে হচ্ছে 54। ঠিক আছে, দুইটাই যদি অক্টালে থাকে, 15 আর হচ্ছে কত থাকে বলো? 37 থাকে। 15 আর 37 থাকে, তাহলে এই যোগফলটা অক্টালের আসবে কত? 54। অক্টালের আসবে 54। এখন এই জিনিসটা আসলে হইছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? ঠিক আছে, এই জিনিসটা হইছে কিনা সেটা আমি বুঝবো কিভাবে? হওয়ার বুঝার সিস্টেম হচ্ছে এই দুইটারই ডেসিমালে নিয়ে দেখি যে আসলে যোগফল আসে কিনা। ঠিক আছে, ধরো 54 কে যদি আমি ডেসিমালে নিতে চাই, এই 54 কে যদি আমি কিসে নিতে চাই বলতো? ডেসিমালে নিয়ে দেখি যে আসলে ঠিক আছে কিনা, আমার যোগফল ঠিক আছে কিনা। এটাকে আমি 10 ভিত্তিকে নিতে চাই, তাহলে কি হবে? 5 ইনটু 8 হবে, 4 ইনটু 8 হবে, 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, তার মানে এখানে হচ্ছে 40 প্লাস 4, মানে এইখানে আসলে কত আসছে বলতো? 10 ভিত্তিক 44 আসছে। 10 ভিত্তিক কত আসছে? অ্যান্সারটা 44 আসছে। আচ্ছা, এখন এই 15 অক্টালটা নিয়ে আসি। 15 অক্টাল মানে দশমিকে কত? সো 1 ইনটু 8, 5 ইনটু 8, এটা 0, এটা হচ্ছে 1, সো 8 আর 5 13, দশমিকের হচ্ছে 13, আর পরেরটা কত? 37। এটাকে একটু নিচে নিয়ে আসি। সো 37 ইন অক্টাল, তাহলে 3 ইনটু 8, 7 ইনটু 8, এটা 0, এটা হচ্ছে 1, মানে 24 প্লাস 7 কত আসে? 31, ডেসিমালে হচ্ছে 31। এখন এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা যোগ করলে কি এইটা আসে কিনা দেখো, মিলে কিনা? তার মানে ঠিক আছে। আমার 13 আর 31 যোগ করলে যদি 44 আসে, তার মানে আমার এই যোগটা ঠিক আছে, কারণ প্রত্যেকটা সংখ্যা অক্টালে ছিল, আমি কিসে নিয়ে গেছি? আমি ডেসিমালে নিয়ে চেক করছি যে আমার ঠিক আছে কিনা। তাহলে দেখো 15 ডেসিমাল হচ্ছে 13, 37 এর ডেসিমাল হচ্ছে 31, 13 আর 31 যোগ করলে 44 আসে, যেটার অক্টাল হচ্ছে 54, তার মানে আমার যোগফল ঠিক আছে। আমার যোগফল ঠিক আছে। ওকে, আচ্ছা ফাইন, গুড গুড গুড, ঠিক আছে। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এইটা ছিল আমার হচ্ছে যোগ, কিভাবে হচ্ছে আমরা যোগ করি। তার মানে আমরা দশমিকে যে কমন সেন্স কাজে লাগায় যোগ করতাম, এইখানেও সেই কমন সেন্স কাজে লাগাবো। জাস্ট আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, দশমিকে যেরকম 0 থেকে 9 পর্যন্ত যাইতো, এখন আমার ভিত্তির উপর বেস করে, আমার কিন্তু কি হইতে পারে বলতো? আমার সংখ্যাগুলো চেঞ্জ হইতে পারে। কখনো 7 পর্যন্ত গুনেই আমি 10 এ চলে যাব, 7 এর পরে কোথাও যাব না। কখনো 9 এর পরেও আমার সংখ্যা থাকবে, কখনো 9 এর পরেও আমার কি থাকবে বলতো? সংখ্যা থাকবে। আচ্ছা ফাইন, এখন আমাদের বইয়ে এসব অক্টাল যোগ-টোগ আছে, কিন্তু আমাদের মেইনলি সিলেবাসে, এইচএসসি সিলেবাসে যে জিনিসটা আসে সেটা হচ্ছে বাইনারির যোগ। সেটা হচ্ছে বাইনারিতে যোগ। বাইনারির যোগ-বিয়োগ আমার জন্য খুবই ইম্পোর্টেন্ট। কারণ এটা আমার সিলেবাসের অংশ। একটু খেয়াল রাখবা। এটা আমার কিসের অংশ বলতো? সিলেবাসের অংশ। সো এই জিনিসটা আমার করতে হবে। ঠিক আছে? এই জিনিসটা আমার করতে হবে। সো বাইনারির যোগটা পারার জন্য আমার এই ৪ টা যোগ একটু মাথায় নিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমরা অক্টালে যেরকম কমন সেন্স লাগায় কাজ করছি সেভাবেই করা যাবে। কোনো প্রবলেম নাই। বাট এই ৪ টা জিনিস যদি মাথায় থাকে তাহলে আমার যোগ অঙ্ক করতে খুব সুবিধা হবে। কি, কি? 0 আর 0 বাইনারিতে যোগ করলে 0। 0 আর 0 বাইনারিতে যোগ করলে কি? 0। ওকে ফাইন। 0 আর 1 যোগ করলে কত হয়? 1। এটা খুবই কমন সেন্স। একটা শূন্য, একটা হচ্ছে 1, তাহলে কত হবে? 1 হবে। ১ আর ০ যোগ করলে কত হয়? এটাও ১। কারণ ১ একটাই আছে, আরেকটা 0, তার মানে কোন কিছু বাড়বে না। ঝামেলা হবে হচ্ছে এখানে। ১ আর ১ যোগ করলে কি হয়? ২ হয়। কিন্তু বাইনারিতে তো ২ নাই। বাইনারিতে কত আছে? খেয়াল করে দেখো। বাইনারিতে আছে শুধু 0 আর 1। তার মানে 0 আর 1 যখন শেষ হয়ে যাবে, তারপরে ২ ডিজিটে চলে যাবে। আমার ২ ডিজিটে চলে যাবে। ২ ডিজিট আবার কিভাবে চলবে? ১০, ১১। আর তো তুমি যাইতে পারবে না। ১১ এর পর তো ১২ নাই।
তাহলে তখন কি হবে, যখন 2 ডিজিটের সংখ্যা শেষ হয়ে যাবে তখন আমরা 3 ডিজিটে যাইতাম। মনে আছে আমরা দশমিকের 2 ডিজিটের সংখ্যা সবচেয়ে কম কি ছিল 10 আর সবচেয়ে বেশি ছিল 99। 99 এর পরে আমার আর যাওয়ার জায়গা নেই, সো তখন কোথায় যাইতাম 100 তে চলে যাইতাম। আবার এটা বাড়তে বাড়তে 999 হইতো, আর যাওয়ার জায়গা নেই, সো তখন 1000 এ চলে যেতাম। এখানেও সেম, ওখানে তোমার 2 থেকে 9 পর্যন্ত ছিল, বাট বাইনারিতে 0 আর 1 এর পরে আর কিছু নাই। সো এই কারণে 0 1 10 11 তারপর কি আসবে 100 আসবে, তারপরে আসবে হচ্ছে 100। ঠিক আছে, এইভাবে চলতে চলতে যখন 111 পর্যন্ত আসবে তারপর তো আর যাওয়ার জায়গা নেই, তখন কি আসবে 1000 চলে আসবে, তখন আসবে হচ্ছে 1000। সো আমরা মেইনলি যে জিনিসটা খেয়াল রাখবো যে দুইটা 1 যদি হয়, দুইটা 1 যদি কখনো হয় তাহলে আসবে হচ্ছে 10। দুইটা 1 যদি কখনো আসে তাহলে সেটা যোগফল কত হবে বলো তো 10 হবে। আচ্ছা যদি তিনটা 1 থাকে, যদি তিনটা 1 থাকে তাহলে কি হবে, তাইলে এই দুইটা 1 এর জন্য আসতেছে হচ্ছে 10 আর প্রথমে আছে হচ্ছে 1, তাহলে 10 আর 1 মিলে কত হয় 11। 10 আর 1 মিলে আসে হচ্ছে 11। সো দুইটা 1 এর জায়গায় যদি তিনটা 1 থাকে তাহলে আমার এখানে অ্যান্সার আসবে হচ্ছে 11, অ্যান্সার আসবে হচ্ছে 11। এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে। আচ্ছা সরি, এখন আমরা কিছু যোগ করি, ঠিক আছে। এই যোগটা বড়, ঠিক আছে, এই যোগটা বড়, এই যোগটা বড় যোগ করার আগে আমরা একটু কিছু ছোট যোগ করে আসি, ঠিক আছে, কিছু ছোট যোগ করে আসি, তাইলে কাজ করতে সুবিধা হবে। ধরো আমরা এরকম যোগ করলাম যে 101 এটার সাথে যোগ করতে চাচ্ছি 10, 101 এর সাথে আমরা যোগ করতে চাচ্ছি কত 10, তাহলে 1 আর 0 যোগ করলে আসে 0, 0 আর 1 যোগ করলে আসে, সরি 1 আর 0 যোগ করলে 1 আসে, সরি 0 না 1, 0 আর 1 যোগ করলে আসে 1, আর এই 1 এর জন্য আসতেছে হচ্ছে 1, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 111, এখানে অ্যান্সার হচ্ছে 111। আচ্ছা ফাইন, এবার আমি একটু ঝামেলা লাগাই, আসো, ঠিক আছে, এবার আমি ঝামেলা লাগাই, তাইলে এইখানে দিলাম হচ্ছে 110 আর নিচেরটাকে দিলাম হচ্ছে 10, 110 আর 10, তাহলে এবার কি আসে, তাহলে 0 আর 0 যোগ করলে আসে হচ্ছে 0, এখানে প্লাস, ঠিক আছে, এখানে প্লাস। আচ্ছা 1 আর 1 যোগ করলে আমি জানি আসে 10, সো 10 এর শূন্য এখানে বসবে আর 1 চলে যাবে পাশেরটায়। এখন পাশেরটায় আবার 1 আর 1 যোগ করলে কত আসবে 10 হবে, যেটা শূন্য এখানে বসবে, 1 চলে যাবে পাশেরটায়, পাশে কিছু নাই, সো এখানে বসাই দিব। সো 110 এর সাথে যদি আমি 10 যোগ করি বাইনারিতে, ঠিক আছে, বাইনারিতে 110 এর সাথে যদি 10 যোগ করি তাহলে অ্যান্সার আসে হচ্ছে 1000, অ্যান্সার আসে কত 1000, ঠিক আছে। ওকে, এই অঙ্কগুলো আমরা একটু কেয়ারফুলি করব, ঠিক আছে, বাসায়ও আমরা লুকায় লুকায় করব। ওকে, কারণ কি, কারণ আমার আম্মা আব্বারা যদি দেখে যে 110 এর সাথে 10 যোগ করলে 120 না হয়ে 1000 হইছে, তাহলে ব্যাপক চান্স আছে আমাদের বাসাতে বাইর করে দিতে পারে, ঠিক আছে। সো আমরা একটু কেয়ারফুল থাকবো বাসায় অঙ্ক করার সময়, এই অঙ্কগুলা করার সময় একটু কেয়ারফুল থাকবো। ওকে, নেক্সট অঙ্ক, ঠিক আছে, নেক্সট অঙ্ক আসো। ধরো 1001 এর সাথে যোগ করতেছি 111, 1001 এর সাথে যোগ করতেছি 111, তাহলে কি আসে দেখি। 1 আর 1 যোগ করলে আসে 10, 10 এর শূন্য থাকলো 1 উপরে লিখলাম, ঠিক আছে। তাহলে এখন 1 আর 1 যোগ করলে আসে 10, শূন্য লিখলাম 1 উপরে লিখলাম, আবার 1 আর 1 যোগ করলে আসে 10, শূন্য লিখলাম 1 উপরে লিখলাম। তাইলে 1 আর 1 যোগ করলে 10, শূন্য লিখলাম আর 1 পাশে বসায় দিলাম। তাইলে 1001 আর 111 বাইনারির, ঠিক আছে, অবশ্যই বাইনারির। ওকে, বাইনারির 1001 আর 111 যোগ করলে আসে হচ্ছে 10000, আসে হচ্ছে 10000। হ্যাঁ ঠিক আছে, গুড গুড গুড, 10000, ঠিক আছে। তাইলে এখানে আমরা কোন সিস্টেম ফলো করতেছি, এই যে আগের আগের পেজে আমরা যে কাজটা করে আসছি, ঠিক আছে, এই চারটা রুল আমরা ফলো করতেছি, এই চারটা রুল ফলো করতেছি। কারণ কি, কারণ আমার এই যে বাইনারিতে, বাইনারি সংখ্যাগুলা কিরকম, প্রথমে 0, তারপরে 1, আর কোন ডিজিট আছে বাইনারিতে, আর কোন ডিজিট নেই। যখনই ডিজিট ফুরায় যাবে, যখনই সংখ্যা ফুরায় যাবে তখনই একটা ডিজিট বাড়ায় দিব, একটা ডিজিট বাড়ায় দিব আর আবার 0 থেকে শুরু করব, ঠিক আছে, আবার 0 থেকে শুরু করব। সো এই যে যেহেতু 0 1 তারপরে আর কিছু নেই, আবার 0 থেকে শুরু করলাম আর এইদিকে একটা ডিজিট বাড়ায় দিলাম, ঠিক আছে। তাহলে আবার চলতে থাকো, 0 তারপরে হচ্ছে 1, এটা তো 1 ই ছিল, এটা তো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা তাহলে এই যে আবার ডিজিট ফুরায় গেছে, দেখো 0 1 তারপরে কিন্তু আর কিছু নাই, 0 1 এর পর কিন্তু 2 নাই। তাহলে আবার যখন আমি 0 তে আসব, এই পাশেরটা এখন কি করব, 1 বাড়ায় দিব, এই পাশেরটা 1 বাড়ায় দিব। এখন এই পাশেরটা দেখো 1 এর পরে তো কিছু নাই, তাহলে কি হবে, এইটা আবার 0 হয়ে যাবে, তার বামে হচ্ছে 1 এড হয়ে যাবে, তার বামে 1 এড হয়ে যাবে, ঠিক আছে। সরি। আচ্ছা তাইলে এবার খেয়াল করো,
আবার যদি আমি যাইতে থাকি তাহলে জিরোটা হয়ে যাবে 1, বাকিগুলা আনচেঞ্জ। এখন 0 1 তারপরে কি হবে বলতো? যেহেতু সংখ্যা ফুরায় গেছে তাহলে কি আবার 0 তে চলে যাব। তাহলে এইটা হয়ে যাবে 0, কিন্তু এই যে 0 তে গেলাম এটার জন্য পাশেরটাকে 1 বাড়ায় দিতে হবে। তাহলে এই যে 0 ছিল এটারে বানায় দিতে হবে 1, এইখানে কোনো চেঞ্জ নাই। তাহলে আবার যাইতে থাকবো, 0 এর পর কত আসে? 1 আসে। এখানে যা ছিল তাই থাকবে। দেখো 1 এর পরে যাওয়ার আর জায়গা নাই। কারণ আমার সংখ্যা কয়টা? আমার সংখ্যা হচ্ছে ২ টাই এখানে, 0 আর 1। আমার যা কিছু করতে হবে বাইনারিতে 0 আর 1 দিয়ে করতে হবে। আমি 2 আনতে পারব না। ঠিক আছে? ওকে। সো 1 এর পরে তাহলে এখন কি করব? আমার যেহেতু আর কোনো উপায় নাই, আমি কি লিখব? 0 লিখব। এখন এটা কাফারা হিসেবে কি করতে হবে? আমার এর বাম পাশে যেটা আছে সেটাকে 1 বাড়ায় দিতে হবে। এখন 1 এর পরে কত আছে? তুমি বলতে পারো ভাইয়া 2, কিন্তু সেটা তো আসছে ডেসিমালে। বাইনারিতে তো 1 এর পরে কিছু নাই। তাহলে যখন কিছু করার থাকে না তখন ওইটাকে আবার 0 তে নিয়ে যাব আর তার বাম পাশেরটা বাড়ায় দিব। তার বাম পাশেরটা বাড়ায় দিব। সো এই 1 টা হয়ে যাবে 0, বাম পাশেরটা বাড়ায় দিব। এখন এই 1 ও বাড়ানো যায় না। শেষ মাথায় চলে আসছি। তাহলে এইটাকে 0 করে দিয়ে বাম পাশে যেটা আছে, মানে এটার বাম পাশে 0 ছিল, এইটাকে বাড়ায় করে দিব হচ্ছে 1। তাহলে তখন নতুন একটা ডিজিট চলে আসছে। ঠিক আছে? সো এইভাবে বাইনারি সংখ্যাগুলো এক এক করে আসে। এইভাবে বাইনারি সংখ্যাগুলা এক এক করে আসে। ওকে? এইবার আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 1 আর 1 যদি যোগ করি, 1 আর 1 যদি যোগ করি, ঠিক আছে? 1 আর 1 যোগ করলাম। 1 যোগ করা মানে পরের সংখ্যায় চলে যাওয়া। 1 যোগ করা মানে হচ্ছে পরের সংখ্যায় চলে যাওয়া। তাইলে 1 এর পরের সংখ্যাটা কত? 10। 1 এর পরের সংখ্যা হচ্ছে 10। সো এইভাবে কিন্তু আসছে। খেয়াল করে দেখো 1 আর 1 যোগ করলে কত আসে? 10 আসে। তাহলে এখন যদি এই অঙ্কটা আমি আবার একটু ঘুরে চলে আসি এই অঙ্কটায়, খেয়াল করে দেখো। এই যে 1 আর 1 আমি যোগ করতেছি। 1 আর 1 আমি কি করতেছি? যোগ করতেছি। তাহলে 1 আর 1 যোগ করলে আমি তো জানি আমার সিস্টেম হচ্ছে 1 আর 1 যোগ করলে কত আসে? 10 আসে। তাহলে 10 এর এই যে শূন্যটা বসাইছি। আমি যদি নরমালি খেয়াল করো, আমি যদি নরমালি একটা আমার অন্য যোগ অঙ্ক করতাম, ধরো এইরকম। এই যে 27 আর হচ্ছে ধরো কত 37, ঠিক আছে? 27 আর 37 যোগ করতাম। তাহলে কি হইতো? 7 আর 7 যোগ করলে আসতো 14। 7 আর 7 যোগ করলে কি আসতো? 14 আসতো। যার মধ্যে 4টা বসাইতাম আর এই একটা কি করতাম? একটা হাতে রাখতাম বা পাশেরটার সাথে যোগ করে দিতাম। তাই না? এই যে একটা পাশে চলে আসতো। 14 র 4 বসতো আর একটা পাশে চলে আসতো। এখানেও সেইম। 1 আর 1 যোগ করে যেহেতু 10 হয়, 1 আর 1 যোগ করে যেহেতু কি হয়? বাইনারিতে, ঠিক আছে? ডেসিমালে না। আমি ডেসিমালে চিন্তা করতেছি না। এই জিনিসটা হচ্ছে বাইনারিতে। 1 আর 1 যোগ করে খেয়াল করে দেখো। 1 আর 1 যোগ করে যেহেতু কি হয়? 10 হয়, 10 এ শূন্যটা বসে গেছে। আর এই যে 1 পাশের সংখ্যার সাথে বসায় রেখে দিছি। এখন প্রথম কলামের বা এককের ঘরের কাজ শেষ। এবার দশকের ঘরের কাজ। দশকের ঘরে কি আছে? একটা 1 আছে, আরেকটা হচ্ছে নিচে একটা 1 আছে। তাহলে 1 আর 1 মিলে আবার 10 এর শূন্য, হাতে আছে 1, যেটা পাশেরটায় চলে যাবে। এই যে পাশেরটায় চলে আসছে। ঠিক আছে? পাশেরটায় চলে আসছে। তাইলে এই 1 আর এই যে নিচের 1, এই ২ টা 1 মিলে আবার 10 এর শূন্য, হাতে আছে কত? 1, হাতে আছে 1। সেই হাতের 1 এখানে চলে আসছে। সেই হাতের 1 এখানে চলে আসছে। তাহলে আবার 1 আর 1 মিলে 0, হাতে আছে 1, এটা পাশে চলে আসছে। এখন পাশে নিচে আর কিছু আছে? নিচে আর কিছু নাই। সো এখানে বসাই দিছি। সো এইভাবে হচ্ছে যোগটা হইছে। ঠিক আছে? সো বুঝতে পারছো? তোমরা কয়েকজন বলতেছিলা যে আমি দেখলাম যে বুঝতে পারো নাই। ঠিক আছে? তোমরা কয়েকজন বলতেছিলা যে বুঝতে পারো নাই। সো তাদের জন্য আমি এই জিনিসটা আবার রিপিট করলাম। ওকে? এই জিনিসটা আমি আবার রিপিট করলাম। সো এইভাবে হচ্ছে আমরা যোগ করি। এইভাবে হচ্ছে আমরা যোগ করি। এখন আমরা এই বড় যোগটা করতে পারবো। খেয়াল করো। এখন আমরা এই বড় যোগটা করতে পারবো। ঠিক আছে? এই বড় যোগটা আমরা করতে পারবো। তাইলে আসো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। তাহলে 0 আর 1 যোগ করলে আসে হচ্ছে 1। ওকে। 1 আর 1 যোগ করলে আসে 10, হাতে থাকে 1, সেই হাতের একটা উপরে লিখলাম। ঠিক আছে? হাতের একটা উপরে লিখলাম। এখন খেয়াল করে দেখো, আমরা এখানে একটা কথা বলছিলাম যে ৩টা ১ যদি যোগ করি তাহলে হয় ১১। ৩টা ১ যোগ করলে কত হয়? ১১ হয়। তাই না? ৩টা ১ যোগ করা মানে কি? এই ১০ এরও পরের সংখ্যায় চলে যাব। ১০ এরও পরের সংখ্যায় চলে যাব, যেটা হচ্ছে ১১। ওকে? আচ্ছা। তাইলে এখানে দেখো যে নিচে তো ২টা ১ আছেই, উপরে আরো একটা ১ আছে। তাহলে ৩টা ১ মিলে হচ্ছে ১১, ১১ র ১, আর হাতে আছে হচ্ছে ১, হাতে আছে ১। ওই হাতের একটা উপরে লিখলাম। হাতের একটা উপরে লিখলাম। তাহলে এখন কি আছে? 1 + 1 + 0, 0 র হিসাব নাই, বাদ। তাহলে 1 আর 1 মিলে হচ্ছে 10, হাতে আছে 1। এই হাতের একটা উপরে লিখলাম। তাহলে আবার দেখো,
1 0 1 0-র হিসাব বাদ, সো 1 আর 1 মিলে 10, 10-এর শূন্য, হাতে আছে 1, সেই হাতের একটাই উপরে লিখলাম। আচ্ছা, এবার পরেরটা 1 আর 1 মিলে 10, হাতে আছে 1, সেই একটা উপরে লিখলাম। তাহলে এই 1 আর 1 মিলে ফাইনালি হচ্ছে 10। তাইলে এই যোগফলটা আমার মান আসে হচ্ছে এইটা, এই যোগফলটা আমার আসে হচ্ছে এইটা। 1 4টা 0, তারপরে 101, 1 4টা 0 101। গুড। সরি। আচ্ছা, এখন আমার একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে বাইনারির একটা টেকনিক তোমাকে শিখাই দিই। ঠিক আছে, বাইনারির একটা টেকনিক তোমাকে শিখাই দিই। ধরো যে কোনো একটা ছোট বাইনারি সংখ্যা আমরা নেই, যেটা হচ্ছে ধরো 20। ঠিক আছে, বাইনারি সংখ্যা হচ্ছে 20। আচ্ছা, এখন আমি 2 এর গুণিতক আকারে চিন্তা করব। ঠিক আছে, 2 এর গুণিতক আকারে চিন্তা করব। 2 এর গুণিতক কি আছে? 20 এর কাছাকাছি কি আছে, মানে 20 এর চেয়ে ইমিডিয়েটলি বেশি 2 এর গুণিতক কি আছে, সেটা হচ্ছে 2 এর গুণিতক বলতে 2 এর পাওয়ার, সেটা আছে হচ্ছে 32। ঠিক আছে, 32 16 8 4 2 1। আমি এই সংখ্যাগুলা কেন নিলাম? কারণ এই প্রত্যেকটা হচ্ছে 2 এর পাওয়ার, এই প্রত্যেকটা হচ্ছে কি 2 এর পাওয়ার। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 স্কয়ার, এটা হচ্ছে 2 কিউব, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5। এখন আমি কতর বাইনারি করতে চাচ্ছি? আমি ধরো 20, আমি বললাম 20। ঠিক আছে, তুমি এখন দেখো তো কোনটা কোনটা যোগ করে আমি 20 বানাইতে পারি এখান থেকে। এই যে যেই সংখ্যাগুলা নিলাম, আমি কিন্তু 16 আর 4 এটা যোগ করলে কি হয়? 20 হয়ে যায়। 16 আর 4 যোগ করলে কি হয়ে যায়? 20 হয়ে যায়, তাই তো? 16 আর 4 যোগ করলে কি হয়ে যায়? 20 হয়ে যায়। তাইলে আমি যদি 16 নেই আর 4 নেই, তাইলে আমার কি হয়ে যাবে বলো তো? 16 আর 4 যোগ করলে কি হয়ে যায়? 20 হয়ে যায়। তাহলে বাকি সব হচ্ছে শূন্য। তাইলে 20 এর বাইনারি হচ্ছে 10100 10100। ঠিক আছে, 10100। ওকে, অন্য একটা সংখ্যা নেই। সরি, অন্য একটা সংখ্যা নেই। ধরো 25। ঠিক আছে, আমরা নিলাম কত? 25 নিলাম। তাহলে 25 কে কিভাবে বানাইতে পারি দেখো তো? এই সংখ্যাগুলা দিয়ে সবচেয়ে বড়টা আগে নিব, এর কাছাকাছি সবচেয়ে বড় যেটা সেটা নিব। ঠিক আছে, তাইলে 25 এর কাছাকাছি আসে হচ্ছে 16, নিলাম। বাকি থাকে কত? কত থাকে? 9 বাকি থাকে। 16 আর 9 হচ্ছে 25। এখন 8 নিলে কত হয়? 24। আর 1 নিতে হয়। 16 8 1, 16 8 1। তাইলে 16 নিব, 8 নিব, 1 নিব, বাকি সব 0। এইটাই হচ্ছে 25 এর বাইনারি। এইটাই হচ্ছে 25 এর বাইনারি। ঠিক আছে, এটাই হচ্ছে 25 এর বাইনারি। গুড, বুঝছো? নিচের দুইটাকে বলা হচ্ছে ভিত্তি। নিচে এই যে 2 লিখতেছি, এটাকে বলা হচ্ছে বেস বা ভিত্তি। ঠিক আছে, বেস বা ভিত্তি। তোমরা আমাকে একটা সংখ্যা দাও তো দেখি আমি মিলাইতে পারি কিনা। বেশি বড় সংখ্যা দিও না, ঠিক আছে? বেশি বড় সংখ্যা দিও না। দেখি তোমরা কোন একটা সংখ্যা দাও আমাকে। সেইটা এভাবে ভেঙে ভেঙে তাড়াতাড়ি বাইনারি করা ট্রাই করব। ঠিক আছে, 40। ওকে, মিম একটা সুন্দর সংখ্যা বলছে 40। আমি 40 কে ভেঙে বানানোর ট্রাই করি। তাহলে 40 এর কাছাকাছি 2 এর পাওয়ার কি আছে? 2 এর পাওয়ার আছে 32। ঠিক আছে, 32 নিয়ে নিলে আমার হাতে কত থাকে? 8। 8 2 এর একটা পাওয়ার। তাহলে 32 প্লাস 8। ঠিক আছে, তাহলে কি হবে? 32 এ হবে হচ্ছে 1। তাহলে 32 এর পর হচ্ছে 16। 16 নিছি? 16 নেই নাই, 0। 16 এর পরে কি? 8। 8 নিছি। 8 এর পরে কত? 4। 4 নেই নাই। 4 এর পরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে আমার 40 এর বাইনারি। এটা হচ্ছে আমার 40 এর বাইনারি। তাহলে দেখছো বাইনারি মুখে মুখে করা যায়। ওকে, নিশান একটা বলছে 55। ঠিক আছে, নিশান একটা বলছে 55। আমরা 55 টাকে বাইনারি করা ট্রাই করি। ওকে, 55। ঠিক আছে, 55 কে আমরা বাইনারি করা ট্রাই করি। তাহলে এটা ভাঙতে হবে। ঠিক আছে, এর কাছাকাছি 2 এর পাওয়ার আছে হচ্ছে 32। 32, তাহলে 32 যদি বাদ দেই 55 থেকে, 55 মাইনাস 32, তাহলে থাকে হচ্ছে 23। এখন 23 কে ভাঙতে হবে। 23 এর জন্য আমি নিতে পারি হচ্ছে 16 নিতে পারি।
16 নিতে পারি, তাহলে 23 থেকে 16 বাদ দিলাম, কত থাকে? 4 আর 3 7 থাকে, ঠিক আছে? 7 থাকে, 7 থাকতেছে। ওকে ফাইন। 7 বানানোর জন্য আমি নিতে পারি হচ্ছে 4, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1। দেখো এই কয়টা যোগ করলে 55 আসে, এই কয়টা যোগ করলে 55 আসে। ওকে, আমি 32 নিচ্ছি, 32 এর পর হচ্ছে 16 সেটাও নিচ্ছি, 16 এর পরে হচ্ছে 8, 8 নিচ্ছি না, 8 এর পরে হচ্ছে 4 সেটা নিচ্ছি, 4 এর পর হচ্ছে 2 সেটা নিচ্ছি, 2 এর পর হচ্ছে 1 সেটা নিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার। তন্ময় বলছে 71। আচ্ছা দেখি 71 মিলানো ট্রাই করি। 71, তাহলে 71 এর কাছাকাছি 2 এর পাওয়ার আছে হচ্ছে 64, 64 পরে হচ্ছে 32, 32 কি নেওয়া লাগে? 32 নেওয়া লাগে না, কারণ 64 নিয়ে নিলে আমার কত বাকি থাকে? 7 বাকি থাকে। আমার এখন বাকি থাকতেছে হচ্ছে 7, 7 মিলাইতে হবে। সো 32 নিতে হবে না, 16 নিতে হবে না, 8 নিতে হবে না, সরি 8, 8 নিতে হবে না, তারপরে হচ্ছে 4 নিতে হবে, 4 নিতে হবে, 2 নিতে হবে, 1 নিতে হবে। ওকে, সো এখন 0 সহই বসাই দিছি। সো 1 0 0 0 1 1 1, এটা হচ্ছে অ্যান্সার 2। এটা হচ্ছে অ্যান্সার, মানে সব সময় 2 এর কাছাকাছি পাওয়ার যাব, তারপর 2 দিয়ে ভাগ করে করে দেখতে থাকবো যে এটা আমার নিলে মিলে কিনা, ঠিক আছে? এইটা নিলে মিলে কিনা। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, সো এটা আমরা পারবো। সো এবার আসি হচ্ছে অক্টালে, ঠিক আছে? বাইনারি যোগ তো দেখলাম, বাইনারি যোগ তো দেখলাম, এবার আমরা অক্টালের একটা যোগ দেখি, ঠিক আছে? আমরা অক্টালের একটা যোগ দেখি। সো অক্টালে এখানে কত আসছে দেখো, 427 আর হচ্ছে 624, এই দুইটা কিন্তু অক্টালে, ঠিক আছে? আমি একটু এখানে লিখে রাখি, অক্টাল, এটা কিন্তু আমার বাইনারি না, অক্টাল। ওকে, আচ্ছা, তাইলে 7 আর 4, তাইলে 7 এর পরে খেয়াল করে দেখো, এই যে 0 1 2 3 4 5 6 7, এরপর কিন্তু আর নাই, ঠিক আছে? এরপর কিন্তু নাই। সো 7 এর পরে আরো 4 ঘর যাব, সো 10 11 12 13, 13 হবে এখানে, 13, ঠিক আছে? 13 3 হাতে থাকে 1, উপরে লিখলাম, 2 আর 1 3, 3 আর 2 5, ওকে আসলো। 6 আর 4, ঠিক আছে? 6 এর পরে আরো 4 ঘর গুনবো, ঠিক আছে? 6 এর পরে 4 ঘর গুনবো, 7 10 11 12, 12 পর্যন্ত আসতেছে। তাহলে 12 এর 2 হাতে যে 1 থাকে ওটা বসায় দিলাম, তাহলে 1253, এটা হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার হচ্ছে 1253 অক্টাল, 1253 অক্টাল, ঠিক আছে? 1253 অক্টাল। ওকে, আচ্ছা ফাইন। এইবার পরেরটা আসি, হেক্সাডেসিমাল যোগ এ বি সি ডি ই এফ, ঠিক আছে? তোমাদের সিয়াদ ভাইয়া আছে, সে হচ্ছে এই স্লাইডটা বানাইছে, সেই ইচ্ছা মতো হচ্ছে এ বি সি ডি সব হচ্ছে ইউজ করে রেখে দিছে। সো আসো আমরা এই যোগটা করে ফেলি, তোমাদের সিয়াদ ভাইয়ার ইচ্ছা মতো এ বি সি ডি ই এফ, ঠিক আছে? এ বি সি ডি ই এফ। আমি যদি হেক্সাডেসিমাল সংখ্যাগুলো একটু লিখি, 0 1 2 3 4 5 6 7 8 9 এ 8 9 এ বি সি ডি ই এফ, এরপরেই চলে যাবে হচ্ছে 10-এ, এরপরে চলে যাবে কি এফ এর পরে, সরি ই, ই হ্যাঁ, এফ এর পরে চলে যাবে কিসে বলো তো? 10-এ চলে যাবে। ওকে ফাইন, এবার দেখি সি এর সাথে এফ যোগ করব। এফ মানে 15 যোগ করা, মানে 15 ঘর আগায় যাব, ঠিক আছে? 15 ঘর আগায় যাব, তাইলে সি এর পর ডি ই এফ, এবার 10-এর থেকে শুরু হবে, 10 11 12 13 14 15 16 17 18 19 20, সরি আরে ভুল বললাম, ভুল বললাম, এই যে সি এর থেকে আমি আগাবো, ঠিক আছে? সি এর থেকে আগাবো। ওকে, দেখি 15 ঘর যাব, ঠিক আছে? 15 ঘর যাব। ওকে, সো ডি ই এফ, তারপরে হচ্ছে 10 11 12 13 14 15 16 17 18 19, 19 এর পর যাবে হচ্ছে কি 20 হবে না, কিন্তু 1 এ হবে, ঠিক আছে? সো 1 এ 1 বি, এখানে সিআরএফ যোগ করলে, সিআরএফ যোগ করলে আসে হচ্ছে 1বি, সিআরএফ যোগ করলে কি আসে বলতো? 1বি আসে। তাইলে 1বি এর বি এখানে লিখলাম, 1 হচ্ছে এখানে চলে আসবে, হাতে ছিল 1 হচ্ছে হাতে ছিল, এটা উপরে চলে আসবে। এখন আমি করতে চাচ্ছি বি আর ই, ঠিক আছে? বি আর ই, তাহলে বি এইখানে ছিল, আর ই মানে হচ্ছে 14, মানে বি এর পর 14 ঘর গুনবো, বি এর পর 14 ঘর গুনবো। তাহলে আসো গুনতে থাকি, ঠিক আছে? বি এর পর এই যে সি ডি ই এফ,
তারপরে হচ্ছে 10 11 12 13 14 15 16 17 18 19 19 ভালো অবস্থায় আসছে 19, তাহলে এটা আসে হচ্ছে 19, তাহলে 19 এর 9, আচ্ছা উপরে একটা 1 আছে, উপরে একটা 1 আছে, তাইলে 19 এর পর যদি আরো 1 যোগ করি তাহলে কি হয়ে যাবে, 19 এরপরে আরো 1 যোগ করলাম তাহলে এটা হয়ে যাবে 1a, এটা হয়ে যাবে 1a। সো a রাখলাম, 1টা এখানে দিলাম। এবার হচ্ছে a প্লাস d, a প্লাস d, ঠিক আছে, a প্লাস d, তাহলে a এর পরে আরো d যোগ করব, a এর পর আরো d যোগ করব, বা উল্টা বলতে পারি d এর পর a যোগ করব। a হচ্ছে 10, ঠিক আছে, d এর থেকে 10 ঘর আগায় যাব, d এর থেকে 10 ঘর আগায় যাব। সো d ই এফ, তারপরে হচ্ছে 10 11 12 13 14 15 16 17 17 পর্যন্ত আসে। এই 17 সাথে আবার 1 যোগ হবে, এখানে এই দুইটা যোগ করলে আসে 17, এর সাথে আবার প্লাস 1 হবে, তাহলে আসে 18, তাহলে এখানে আসতেছে 8, এখানে আসতেছে 1। সো 18 এবি, এটা হচ্ছে অ্যান্সার। সরি 18 এবি, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 1b এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, ঠিক আছে, 1b। আচ্ছা, এই অঙ্কগুলা আমরা তো এইভাবে 144 হচ্ছে ডেসিমালে আমরা যেভাবে হাতে ধরে ধরে অঙ্ক করছি সেটার নিয়মে বলছি, ওকে, সেটার নিয়মে বলছি। একটা ছোট টেকনিক আছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা কি, আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে এই জিনিসগুলো বের করতে পারি। তোমরা দেখবা যে ক্যালকুলেটরে তোমাদের বেস নামে একটা মোড আছে, ঠিক আছে, মোডটার নাম আমি বলে দেই, মোডটার নাম হচ্ছে বেস, ঠিক আছে, মোডটার নাম হচ্ছে বেস। কিছু ক্যালকুলেটরে দেখবা এরকম বেস এন লেখা আছে, এই মোডটা, ঠিক আছে। ওই মোডে কিন্তু এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় যাওয়া যায়, ওই মোডে গিয়ে কিন্তু এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় যাওয়া যায়। আমরা যদি কখনো এরকম সন্দেহ হয়, ঠিক আছে, কখনো যদি এরকম সন্দেহ হয় তখন একটা শর্টকাট, এটা একটা শর্টকাট বলে দিচ্ছি, সেটা কি করব, এইটারে ডেসিমালে নিয়ে যাব, এইটারে কিসে নিয়ে যাব, ডেসিমালে নিয়ে যাব, এবিসি কে, এইটাকেও ডেসিমালে নিয়ে যাব, এরপর যোগ করব, যোগ করে যেটা আসবে সেটারে আবার নিয়ে আসবে হচ্ছে হেক্সাতে, সেটারে নিয়ে আসবে হচ্ছে হেক্সাতে, ঠিক আছে, সেটাকে নিয়ে আসবে হচ্ছে হেক্সাতে, ওকে। তাইলে কিন্তু দেখবে ইজিলি হয়ে যাবে, তাইলে কিন্তু কি হয়ে যাবে, ইজিলি হয়ে যাবে। হৃদয় বলতেছে ক্লাস নোটগুলা পাচ্ছি না, হ্যাঁ ক্লাস নোটগুলো আছে তো, ক্লাস নোটগুলা কিন্তু দেয়া আছে। পাস্ট ক্লাস একটা অপশন আছে দেখবা, ঠিক আছে, তোমাদের ওয়েব অ্যাপে যে পাস্ট ক্লাস একটা অপশন আছে, সেইখানে গেলে দেখবা তোমার আগের ক্লাসগুলার লেকচার আছে ওখানে, ঠিক আছে, ভিডিও আছে, লেকচারও আছে। হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে পারলে তো ওকে, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে পারলে তো ওকে। ওকে, এইবার হচ্ছে বিয়োগ, ঠিক আছে, বিয়োগটা একটু ঝামেলার, ঠিক আছে, বিয়োগ সবসময় ঝামেলার, ঠিক আছে, বিয়োগ সবসময় ঝামেলার। আমি যদি দশমিকের বিয়োগটা চিন্তা করি, খেয়াল করে দেখো, ধরো আমার 23 থেকে 7 বিয়োগ করতে হবে, 23 থেকে 7 কি করতে হবে, বিয়োগ করতে হবে। সো তখন যখন 3 থেকে 4 মানে উপরেরটা ছোট হয়ে যায় তখন পাশের থেকে 1 ধার করে নিয়ে আসতাম, পাশের থেকে কি করতাম, 1 ধার করে নিয়ে আসতাম। 1 ধার করে আনা মানে এটার জায়গায় 1 কমে যাবে, আর এই জায়গায় চিন্তা করতে হবে আসলে কত আছে, 13 আছে, এখানে চিন্তা করতে হবে কত আছে, 13 আছে। সো 13 থেকে যখন 7 বিয়োগ করতাম তখন আমার কত আসতো বলতো, 8 9 10 11 12 13, এখানে আসতো 6, আর এইখানে 2 এর জায়গায় যেহেতু 1 হয়ে গেছে আমার অ্যান্সার আসতো হচ্ছে 16, অ্যান্সার আসতো হচ্ছে 16, ঠিক আছে, অ্যান্সার আসতো হচ্ছে 16। সো এই লজিকটাই যদি আমরা কাজে লাগাই, আমরা মেইনলি বাইনারিটা দেখব, ঠিক আছে, একটু খেয়াল করো, আমরা মেইনলি বাইনারিটা দেখব। সো বাইনারিটায় যদি আসি, বাইনারিটা খুবই সিম্পল, 0 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 0, 1 এর থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 1, 1 এর থেকে 0 বিয়োগ করলে 1, এটা খুবই কমন সেন্স, ঠিক আছে। 1 এর থেকে যদি ওরা নিজেরাই বিয়োগ করো 1 - 1 তাহলে হবে হচ্ছে 0। আচ্ছা, কিন্তু 0 থেকে যদি 1 বিয়োগ করো উল্টাটা, উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে বাম পাশে থেকে ধার করে 1 নিয়ে আসতে হবে, বাম পাশের থেকে ধার করে কি নিয়ে আসতে হবে, 1 নিয়ে আসতে হবে। এখন বাম পাশের থেকে ধার করে যখন তুমি নিয়ে আসবা তখন উপরেরটা হয়ে যাবে 10, নিচেরটা হয়ে যাবে 1, উপরেরটা হয়ে যাবে 10, নিচেরটা হয়ে যাবে 1, তাহলে 10 এর থেকে 1 এর পরের সংখ্যাই হচ্ছে 10, দেখো 0 1 10, 1 এর পরের সংখ্যাটাই হচ্ছে কি 10, তাহলে 10 এর থেকে যদি 1 বাদ দাও তাহলে তো একই থাকবে, 10 এর থেকে 1 বাদ দিলে কি থাকবে বলো তো, একই থাকবে এখানে, ওকে। সো এই জিনিসটা যদি আমরা একটু কাজে লাগাই, খেয়াল করো, সরি, এই লজিকটা যদি আমরা কাজে লাগাই তাইলে কিন্তু আমরা কিছু বিয়োগ করতে পারবো। এই বিয়োগটা আমার মনে হয় তোমাদের করার জন্য অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, এই বিয়োগটা তোমাদের করার জন্য অনেক বড় হয়ে গেছে। আমরা ছোট একটা বিয়োগ অঙ্ক করি এখানে, ঠিক আছে, ছোট একটা বিয়োগ অঙ্ক করি, সেটা হচ্ছে 101 1001, এখান থেকে আমি
11 বিয়োগ করতেছি, ঠিক আছে? এখান থেকে আমি বিয়োগ করতেছি হচ্ছে 11। 1001 হচ্ছে কত আমি তোমাকে একটু বলে দেই। 1001 মানে হচ্ছে 9। 1001 মানে হচ্ছে 9, কারণ এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 1, 8 আর 1 মিলে হচ্ছে 9। আর এইটা কত আসে? 11 মানে হচ্ছে 3। 11 মানে কত? 3। তাইলে 9 থেকে 3 বাদ দিলে আসলে 6। কত আসে? 6 আসে। সো এখানে বিয়োগ করলে আমার 6 এর বাইনারি যেটা সেটা আসার কথা। ঠিক আছে? 6 এর বাইনারি যেইটা সেটা আসার কথা। এখন আমি একটু ঠান্ডা মাথায় বিয়োগটা করি। ঠিক আছে? একটু খেয়াল করো। ঠান্ডা মাথায় বিয়োগটা করি। আমি অন্য কালি দিয়ে করতেছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে। 1 এর থেকে 1 বাদ দিলে 0, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঝামেলা লাগবে এখন। 0 থেকে যখন আমি 1 বাদ দিব, উপরেরটা ছোট হয়ে গেছে। তাহলে এই পাশ থেকে একটা ধার নিয়ে আসতে হবে। এই পাশ থেকে একটা কি করতে হবে? ধার নিয়ে আসতে হবে। ওকে? এই পাশ থেকে একটা ধার নিয়ে আসতে হবে। ওকে, ফাইন। এইটার একটা অল্টারনেট ওয়ে হচ্ছে উপর থেকে ধার না নিয়ে নিচেরটা 1 বাড়ায় দেওয়া। নিচেরটা 1 বাড়ায় দেওয়া। এইটা করলেও হয়। খেয়াল করে দেখো, ধরো 7, ঠিক আছে? 7 থেকে 3 বিয়োগ করতেছো। সাপোজ 7 থেকে 3 বিয়োগ করতেছো, বা তুমি কোনো একভাবে মানে অ্যান্সার আসবে এরকম যে 7 আর 3 আছে, ঠিক আছে? এখন উপরেরটা 1 কমায় দিলে, উপরেরটা 1 কমায় দিলে তুমি যেই রেজাল্ট পাবা বিয়োগের সময়, নিচেরটা যদি 1 বাড়ায় দাও, নিচেরটা যদি 1 বাড়ায় দাও, মানে উপরেরটা 7 রেখে নিচেরটা যদি কত করে দাও? 4 করে দাও, তাইলেও কিন্তু রেজাল্ট একই। দেখো এখানেও বিয়োগ করলে 3 আসে, এখানেও বিয়োগ করলে কত আসে? 3 আসে। ঠিক আছে? একই কথা। সো আমরা ওই জিনিসটাও কাজে লাগাতে পারি। সো যখন আমি ধার নিচ্ছি, তখন আমি নিচে 1 বাড়ায় দিচ্ছি। ঠিক আছে? নিচে কি করতেছি? 1 বাড়ায় দিচ্ছি। এই লজিক দিয়েও আমি কাজ করতে পারবো। এই লজিক দিয়েও আমি কাজ করতে পারবো। তাইলে খেয়াল করো, আমি এই যে ধার নেওয়ার দরকার হচ্ছে, তার মানে আমি নিচে 1 বাড়ায় দিচ্ছি। উপরের থেকে 1 কমানোর চেয়ে নিচেরটা কি করতেছি? 1 বাড়ায় দিচ্ছি। ঠিক আছে? আমার কাজ করতে সুবিধা হবে। আচ্ছা। সো এখন 0 থেকে 1 বাদ দিলে 1 আসে। এটা তো আমি আগের পেজে দেখছি। এই দেখো, 0 থেকে 1 বাদ দিলে কত আসে? 1 আসে, আর নিচেরটা 1 বাড়ায় দিতে হয়। ওকে? নিচেরটা 1 বাড়ায় দিলাম। আবার দেখো, 0 থেকে 1 বাদ দিচ্ছি। সো 1 আসবে, নিচেরটা 1 বাড়ায় দিব। 1 এর থেকে 1 বাদ দিলে 0। সো 110, 110 এটা আসতেছে। এখন এইটাকে যদি আমি দশমিকে নেই, এটাকে যদি আমি কিসে নেই? দশমিকে নেই, তাইলে কত আসে দেখো? 1 into 2, 1 into 2, 0 into 2, তাহলে এটা 0, এটা 1, এটা হচ্ছে 2, তাহলে কত আসে? 4 2 0, কত আসে? 6। মিলছে? 6 মিলে গেছে। তাহলে বিয়োগের ক্ষেত্রে আগে আমরা যেটা করতাম যে উপরের থেকে ধার নিতাম, মানে উপরেরটা 1 কমায় দিতাম, এটা না করে আমরা নিচে 1 বাড়ায় দিতে পারি। তাহলে কিন্তু আমার হিসাব করা সহজ হবে। নিচেরটা 1 বাড়ায় দিব, তাহলে হিসাব করা কি হবে বলো তো? সহজ হবে। ঠিক আছে? হিসাব করা সহজ হবে। এখন এটা ছিল আমার বাইনারিতে বিয়োগ। খেয়াল করে দেখো, আমি কিন্তু এরকম কাজ করতেছি, তাই না? ধরো 7 এর থেকে 6 বাদ দিচ্ছি। 7 এর থেকে 6 বাদ দিচ্ছি। আমি দেখছি বাইনারিতে, আমি দেখে ফেলছি যে বাইনারিতে বা অন্যান্য যেকোনো কিছুতে বিয়োগ করা, বিয়োগ করাটা একটু তুলনামূলক ঝামেলার। একটু তুলনামূলক কি? ঝামেলার। আমি যদি বিয়োগ না করে অন্য কোনোভাবে, যেমন যোগটা সহজ। আমি যদি যোগের মাধ্যমে বিয়োগ করতে পারতাম, তাইলে আমার জন্য কাজ সুবিধা হইতো না? যদি আমি যোগের মাধ্যমে কি করতে পারতাম? বিয়োগ করতে পারতাম। অবশ্যই আমার জন্য সুবিধা হইতো। তাইলে এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি, 7 প্লাস -6, 7 প্লাস -6, তাইলে আমি যদি কোনোভাবে -6 কত হয় সেটা বের করতে পারি। আমি যদি কখনো -6 কত হয় সেইটা বের করতে পারি, তাইলে ওই ২ টা সংখ্যা ৭ আর ওই নতুন সংখ্যাটা -6 এর যে সংখ্যা, এই ২ টা যোগ করে দিলেই হয়ে যাবে। সো তখন মানুষ বুঝলো যে যেহেতু বিয়োগ করতে গিয়ে আমার এখন ঝামেলা লাগতেছে, আমি ঋণাত্মক সংখ্যা বের করার ট্রাই করি। আমি ঋণাত্মক সংখ্যা বের করার ট্রাই করি। কারণ আমি যদি কোনোভাবে বের করতে পারি যে -6 কত, 6 কত সেটা আমি জানি। 6 এর বাইনারি কত সেটা আমি জানি। কিন্তু -6 এর বাইনারি কত সেটা আমি জানি না এখনো। সো -6 কত এটা যদি বের করতে পারি, তাইলে আমার বিয়োগ বলে কিছু আমি রাখবো না। আমি আমার সংখ্যার রাজত্বে বিয়োগ বলে কোনো কিছু রাখবো না। সরি, আচ্ছা। সো আমার সংখ্যার রাজত্বে আমি কি বিয়োগ বলে কোনো কিছু রাখবো না, বিয়োগ বাদ। তাহলে আমার জন্য সুবিধা হইতো। সো তখন মানুষ খোঁজা শুরু করলো যে আচ্ছা, তাইলে এখন আমার ঋণাত্মক সংখ্যার বাইনারি কি হয় সেই জিনিসটা খোঁজা লাগবে। সো তখন তাদের মাথায় কিছু আইডিয়া আসছিল। ঠিক আছে? কি বলে চিহ্ন পরিমাণ প্রকৃত মান গঠন, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক। সো এই যে ঋণাত্মক সংখ্যা যে নির্ণয় করবে এবং এটার বেনিফিট কি সেটা আমি পেয়ে গেছি। ঋণাত্মক সংখ্যা থাকলে আমার জন্য কি হইতো? কারণ আর তখন বিয়োগ করা লাগতো না। আমি তখন যোগ দিয়ে সবকিছু করতে পারব।
তো এই ঋণাত্মক সংখ্যা কিভাবে বের করে স্পেসিফিক্যালি হচ্ছে এই যে এইটা খেয়াল করো, এই যে এই জিনিসটা, কারণ এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা পড়বো হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাস। এই জিনিসটা আমরা ইনশাল্লাহ পড়বো কোথায় বলো তো? নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, আজকের ক্লাস পর্যন্ত আমার এইটুকুই ছিল, আজকের ক্লাস পর্যন্ত আমার এইটুকুই ছিল। ঠিক আছে, সো চলো ঝটপট আমরা কিছু এমসিকিউ দেখে ফেলি আজকের মতো। সো 17-র পরের সংখ্যা কত? এটা আমরা গত দিনেও হচ্ছে পারছিলাম এই সিমিলার টাইপের। এটা অ্যান্সার হচ্ছে 20, কারণ অক্টালে 7-এর পরে আর কোনো সংখ্যা নাই। সো যখনই সংখ্যা থাকবে না 0 হয়ে যাবে, আর বাম পাশেরটা 1 বেড়ে যাবে, বাম পাশেরটা 1 বেড়ে যাবে। ওকে, তারপরে এইটার হেক্সাডেসিমাল কত? এটা তোমরা পারবা। ঠিক আছে, এটা আমরা অ্যান্সার দিয়ে দিছি, এটা ঢাকা বোর্ডেও আসছিল। সো এই অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করো। এটা আসে হচ্ছে E.C। ঠিক আছে, E.C। সো এইটা, এই দুইটার যোগফল বের করতে বলছে। ঠিক আছে, এই দুইটার যোগফল বের, এটা দশমিক হবে। ঠিক আছে, এটা একটু লিখে দিই, এটা হচ্ছে দশমিক হবে। ওকে, সো এটার অ্যান্সার আসে হচ্ছে এইটা। ওকে, সো কত বেশি লিখলো এটা তোমরা নিজেরা ট্রাই করো। এটা চট্টগ্রাম বোর্ডে 2019-এ আসছিল। ঠিক আছে, আচ্ছা তারপরে কি 246 সংখ্যাটা কি হইতে পারে? এই সংখ্যাটা ডেসিমাল হইতে পারে, আমাদের এই সংখ্যাটা ডেসিমাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে, অক্টাল, হ্যাঁ অক্টালও হইতে পারে। সো 1 2 3 1 2 3 এটা মাদ্রাসা বোর্ডে আসছিল 2017-তে। ঠিক আছে, বাট এটা কি হবে না বলতো? যদি 5 ভিত্তিক বলতাম তাহলে সেটা কিন্তু হবে না, বা 6 ভিত্তিক যদি বলতাম সেটাও হবে না, কারণ যত ভিত্তি ওই সংখ্যাটা কিন্তু থাকে না। অক্টালে 8 নাই, বাইনারিতে 2 নাই, 5 ভিত্তিকে 5 নাই। ঠিক আছে, সো এখানে যেহেতু 6 আসছে, তার মানে এটা মিনিমাম 7 ভিত্তিক হইতে পারবে। মিনিমাম কি হইতে পারবে? 7 ভিত্তিক হইতে পারবে। ওকে, আচ্ছা এই সংখ্যাটা রূপান্তর করলে যা হইতে পারে এটা তোমরা করে নিও। ঠিক আছে, এটা তোমরা পারবা ইনশাআল্লাহ। এটার অ্যান্সার আসে হচ্ছে এইটা, এটা অ্যান্সার আসে হচ্ছে এইটা। ওকে, কোনটা বৃহত্তম? কোনটা বৃহত্তম? বৃহত্তম আসছে হচ্ছে এইটা। ঠিক আছে, বৃহত্তম আসছে এইটা। এটা একটু চেক করে নিও। ঠিক আছে, এটা আমরা দেখছিলাম যে এরকমই আসে, বাট তাও তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে, তাও তোমরা একটু চেক করে নিও। এটাই আসার কথা, কারণ 8 আর হচ্ছে 2 10, 10 আসে। ঠিক আছে, এটা আসে হচ্ছে 10, একটু দেখো কত আসে। আচ্ছা, সো 1 2 3 4 5, 10 ভিত্তিক 5। ঠিক আছে, 10 ভিত্তিক হচ্ছে 5, 5-এর বাইনারি, 5-এর বাইনারি তাহলে 4 আর 1। ঠিক আছে, সো 101 101 হওয়া উচিত। হ্যাঁ 101, এই যে 101 হওয়া উচিত, 101। ওকে, নেক্সট ওয়ানে আসি। এইগুলা যোগ করলে 10 ভিত্তিক কত আসে? ওকে, এটা তোমরা পারবা করতে, 26 আসে। ঠিক আছে, যোগ অঙ্ক, যোগ অঙ্ক, সিম্পল যোগ অঙ্ক 26 আসে। তারপর কি, এটাও আগেরটার মতো সেম। ঠিক আছে, আগেরটার মতো সেম। সো এটা রেখে দিলাম তোমাদের জন্য, রেখে দিলাম। আমরা আসলে এখন টাইম নাই, এই জন্য আমরা একটু এই অংশটা একটু তাড়াতাড়ি যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ এই অংশটা ওকে আমাদের আর মনে হয় নাই, না আরেকটা আছে। বাইনারি পদ্ধতিতে ভাগ করা হয় কিভাবে? শুধু ভাগ না, ঠিক আছে, যে কোনো কেসেই ভাগ, যে কোনো কেসেই ভাগ মানে হচ্ছে বারবার বিয়োগ করা। বিয়োগের সংক্ষিপ্ত রূপ একটু খেয়াল করে দেখো, ছোটবেলায় আমরা পড়ছিলাম ভাগ ছিল বিয়োগের সংক্ষিপ্ত রূপ, আর যোগ ছিল গুণের সংক্ষিপ্ত রূপ। সো বারবার যোগ করাকে বলে হচ্ছে গুণ, বারবার বিয়োগ করাকে বলে হচ্ছে ভাগ। সো এখানে অ্যান্সার হচ্ছে বারবার বিয়োগ করে। ঠিক আছে, বারবার বিয়োগ করে। সো এরই সাথে আমাদের হচ্ছে আজকের ক্লাসটা শেষ হইলো। আজকের ক্লাসে আমাদের এই দুইটা টপিকই ছিল। ঠিক আছে, আজকের ক্লাসে আমাদের এই দুইটা টপিকই ছিল। তোমাদের নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ নেক্সট শনিবার। ঠিক আছে, নেক্সট শনিবার তোমাদের হচ্ছে নেক্সট ক্লাস হবে। সো এর সাথে কিন্তু আইসিটির ফ্রি ক্লাসও শেষ হয়ে গেল। আইসিটির ফ্রি ক্লাসও শেষ হয়ে গেল। তোমরা ফ্রি ক্লাস পাইলা কয়টা? 4টা পেয়ে গেলা। আর আজকে একটা 5টা, আজকে 5 নাম্বার ফ্রি ক্লাস, তোমাদের 6টা ফ্রি ক্লাসের মধ্যে 5টা পেয়ে গেলা। আর পাবা হচ্ছে একটা ফ্রি ক্লাস। সেটা কবে হবে? সেটা হবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার। বৃহস্পতিবার 5টার সময় তোমাদের বাংলা ক্লাস দিয়েই তোমাদের ফ্রি ক্লাসের অংশ শেষ। তারপরে হচ্ছে বাকি অংশগুলা তোমরা হচ্ছে কি যারা আমাদের কোর্সটা কিনেছো তারা হচ্ছে করতে পারবা। আর তোমাদের বলেছিলাম আমরা 20টা ফ্রি ক্লাস দিব, যার মধ্যে 6টা এই মাসে দিচ্ছি। আর আগামী মাসে যখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি শুরু হবে তখন তোমরা আরো 14টা ফ্রি ক্লাস পাবা, তখন তোমরা আরো
14টা ফ্রি ক্লাস পাবা। ঠিক আছে? ওকে। সো যারা আমাদের একাডেমিক কোর্সে আছো তাদের সাথে এখনই আবার দেখা হবে 5 মিনিট পরে। ঠিক আছে? সো আর যারা হচ্ছে ফ্রি ক্লাসে আছো বা আমাদের হচ্ছে একাডেমিক কোর্সে নাই তাদের সাথে এখনই বিদায়। আর বাকিরা হচ্ছে তোমরা এই ক্লাসটা শেষ করে অন্য ক্লাসে জয়েন করো। আর আমার হ্যাঁ, মনে আছে যে তোমাদের ক্লাস নোটগুলা ফেসবুকে আপলোড দেওয়া হয় নাই। আমি ইনশাআল্লাহ আজকে সবগুলা ক্লাসের নোট হচ্ছে আপলোড দিয়ে দিব। ওকে? ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, প্র্যাকটিস করো। খুব ভালো লাগলো তোমাদের ক্লাস নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ। আমরা শেষ করি এখানে। আসসালামু আলাইকুম।